আচ্ছা, কালকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তো আমি রেডি করছি তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন ম্যাথের উপরে ১২০টার মতো এমসিকিউ থাকবে ১২টা চ্যাপ্টার উপরে। তো তোমরা জাস্ট এমসিকিউ গুলো চোখ বুলায় চলে যাবা বা স্লাইডগুলো দেখে চলে যাবা। আশা করি উপকৃত হবা। ইভেন কমনও পেতে পারো। দেখো, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। প্রথম এমসিকিউ ছিল, দেখো কি বলা ছিল, পি কিউ আর ম্যাট্রিক্সগুলোর আকার হচ্ছে 4/5, 5/4, 2/4 হলে পি ট্রান্সপোজ। তাহলে চিন্তা করো, এটা ছিল পি। তাহলে পি ট্রান্সপোজে যেটা হবে সেটা কি হয়ে যাবে 5/4। এখন এই 5/4 এর সাথে তুমি যদি কিউ যোগ দাও তাহলে কিন্তু এটা আলটিমেটলি 5/4 আকারে বের হবে, তাই তো? আচ্ছা, এই 5/4 এর সাথে আমি গুণ দিব হচ্ছে 8^t। তাহলে এইটা ট্রান্সপোজ কি হবে 4/2। ওকে, 4/2 দিলাম। ওকে, তার মানে এই গুণ দেওয়ার পরে যে গুণফলের মাত্রা কত হবে বা আকারটা কি হবে, দেখো আমরা যদি গুণ দিই তাহলে এই কাছেরগুলো ভেনিশ হয়ে যায়, আমরা জানি। তাহলে মাত্রা হবে 5/2। পরের ম্যাটটা দেখো, এ একটা ম্যাট্রিক্স বলা ছিল, বক্র প্রতিসম হলে এ বি সি ডির মান কত? আমরা জানি বক্র প্রতিসমের মেইন শর্ত হচ্ছে কি জানো, এই যে মুখ্য কোণের প্রতিটা ভুক্তি হচ্ছে 0। তাহলে প্রথম তিনটে কিন্তু 0 0 0 থাকবে, এটা মেইন শর্ত। এখন ডি এর দিকে তাকাও। ডি হচ্ছে কি জানো, তার যে পজিশন যেটা থাকবে, ধরো এখানে কি ছিল 3 নাম্বার, এটি কি, এটা ছিল 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম। এটি কি ছিল বলতো 3/1। আর এটি কি ছিল 1 3 পজিশন, তাই না? আচ্ছা, তো এই 1 3 পজিশনগুলো একটার একটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা -7 হলে এটা কি হয়ে যাবে +7। তাহলে আলটিমেটলি উত্তর কিন্তু 7। পরের ম্যাটটার দিকে তাকাই। a = 7 6 8 7 দেওয়া আছে a ইনভার্স। তো a ইনভার্স শর্টকাটটি কি জানো? শর্টকাট হচ্ছে প্রথমত তাদের অ্যাডজয়েন্ট বের করতে হবে। আমরা 2/2 মাত্রার অ্যাডজয়েন্টের শর্টকাট আছে একটা, কি, মুখ্য গণের জায়গা চেঞ্জ 7 7 হয়ে যাবে। আর গৌণ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? এবং নিচে হচ্ছে তাদের মানটা কত, 7 7 49 থেকে আমি 48 বাদ দিলে 1 চলে আসে। তাহলে উত্তর হচ্ছে কত, 7 - 6 - 8 7। এখন প্যারামিটার দেখে তাকাও, যে 3/3 আকারের একটা ম্যাট্রিক্সটি তার ডি এর মান হচ্ছে কত 20 হলে 2d হোল ইনভার্স তার নির্ণায়ক মানটা কত? প্রথম তুমি চিন্তা করো যে 2d হোল ইনভার্স মানে কি, 1/2d, তাই না? ওকে, তো 1/2d কিন্তু একটা ম্যাট্রিক্স ছিল। আমরা কিন্তু জানি একটা ম্যাট্রিক্সে তুমি যদি কোনো একটা সংখ্যা গুণ দাও, ধরো 3/3 একটা মাত্রা একটা ম্যাট্রিক্স চিন্তা করলাম, তাহলে 2 কিন্তু তুমি সব জায়গায় গুণ দিতে হবে, প্রতিটা সারি অথবা প্রতিটা কলামে কিন্তু গুণ থাকবে। তার মানে সেটা যদি নির্ণয়কে আউট করতে চাও, তাহলে আমি ধরো 2 দ্বারা গুণ দিলাম। তো 2 দ্বারা গুণ দিলে কি হবে, 3 বার 2 কিন্তু বের হবে, কারণ আমার নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের মধ্যে শর্তটা একটাই ছিল, যে নির্ণায়কে কোনো সংখ্যা দিয়ে গুণ দিলে জাস্ট যে কোনো একটা সারি অথবা কলামে গুণ দিতে পারি, আর ম্যাট্রিক্সে প্রতিটা ভুক্তি অথবা সারিতেই আমার দেওয়া লাগবে। তা যেহেতু ম্যাট্রিক্স থেকে নির্ণয়কে আমরা কনভার্ট করতেছি, তাহলে 2 কিন্তু 3টা বের হবে। তাহলে এখানে কিন্তু আলটিমেটলি সেটা যদি তুমি ম্যাট্রিক্স থেকে বের করে দাও, 2 কিউব যাবে এবং এটা মানটা থাকবে। তাহলে আলটিমেটলি কি থাকতেছে, 1/8 ইন্টু তার মানটা কত 20, তাহলে উত্তর কত 1/160। তাহলে শর্টকাটটা কি বুঝবো আমরা? শর্টকাট যদি এরকম আমরা এই পর্যন্ত বুঝছি, এটা বলতে বোঝাবে যে সংখ্যা থাকবে, ধরো আমি n ধরলাম, এটা n আছে, n এর উপরে একটা পাওয়ার দিব। কি পাওয়ার দিব? যত বাই যত মাত্রার বলা থাকবে। যেহেতু 3/3 আছে, তাহলে এখানে কি হয়ে যাবে n কিউব ইন্টু ওই d এর মানটা। যদি এখানে বলা থাকতো 4/4, তাহলে কি আসতো 1/n⁴ ইন্টু d এর মানটা। আশা করি বুঝছো। পরের ম্যাথটার দিকে তাকাও, যে 1 on 1 BCCA AB BCCA AB এই টাইপের ম্যাথটা থাকলে তার নির্ণয়কের মান অলওয়েজ 0 হবে। আমার ব্যাখ্যাটা কিন্তু রিটেন ক্লাসে দেওয়া আছে, বাট কালকে যদি তুমি যেটা দেখো 0 দিয়ে দিবা। এবং এই ম্যাথটার মানও কিন্তু আমরা জানি কত হয়ে যাবে, 100% 0। এখন আমরা পরের চ্যাপ্টারে যাই, সরলরেখা চ্যাপ্টার। সরলরেখা চ্যাপ্টারের প্রথম ম্যাথটা বারবারই আসে ঢাকা ভার্সিটিতে। কি বলেছিল, x অক্ষ এবং এত থেকে এত বিন্দু দূরত্ব সমান হলে, আচ্ছা, কে এর মানটা কত? চিন্তা করো, আমরা আগে x অক্ষরে চিন্তা করলাম, এটা ছিল x অক্ষ। x অক্ষ থেকে 4, k যে পয়েন্টটা ছিল তার দূরত্ব কত বলতো, এ কে না, আচ্ছা কে। এবং এই 4, k থেকে এই -5, -7 এর দূরত্ব আমি জানি না। দেখো, তাহলে বের করি, √4 + 5 হোল স্কোয়ার প্লাস কে প্লাস 7 হোল স্কোয়ার ইকুয়ালস টু কে হয়ে যাবে না? আচ্ছা, হইলো। তার মানে √9 তার 81 হয়ে যাচ্ছে। 81 প্লাস কে স্কোয়ার প্লাস 49 প্লাস 14 কে সমান কিন্তু কে। তার মানে এই যে রুট আছে, তাহলে যদি স্কোয়ার করে দিই তাহলে কিন্তু রুটটা ভেনিশে কি থাকে বলতো, 81 এবং 49 মিলে হয়ে যায় 130। আচ্ছা, 130 প্লাস 14 কে সমান কি 0। তাহলে 14 কে ইকুয়ালস টু কত, -130। তার মানে কে এর মান কত আসে, -65/7। এখন পরের ম্যাথটার দিকে তাকাই, কি বলা ছিল, একটা চতুর্ভুজ বা রম্বস চিন্তা করতে পারি। একটা রম্বসের 3টা পয়েন্ট দেওয়া ছিল। তো আরেকটা শীর্ষবিন্দু চাইছে, তাই না? আমরা চিন্তা করি একটা রম্বস দেওয়া আছে এটা। এই রম্বসের পি, কিউ, আর, এস এটাকে সাজাতে হবে। নাহলে তুমি যদি সিকোয়েন্স না মেইনটেইন করো তাহলে কিন্তু উত্তরটা মিলবে না। কিউ হচ্ছে কত 5 9, আরটা কত আর আমি জানি না, বের করতে হবে। ধরলাম x, y এবং এই এস এর মানটা দেওয়া ছিল 6, 8। চিন্তা করো, যে কোণে দুইটা আমরা জানি ভুজকোটি এবং একটা কোণে দেখছো জাস্ট একটা জানি আরেকটা জানি না, বের করতে হবে। তাহলে এই যেটা আমি জানি না, ধরো আমি এটার x বের করতে যাবো, তার মানে কি শর্টকাট হচ্ছে যে কোণে দুইটা জানি তাদের ভুজগুলো যোগ করে দাও 5 + 6 এবং যেটা একটা জানি সেটা বিয়োগ করে দিবা। তাহলে 11 - 2 মানে কি 9 না? এখন অপশনে দেখো 9 কয়টা আছে, বুঝে একটাই, তাহলে আমার কোটি বের করার কোনো দরকার নাই। ওকে, এখন
এখন দেখো যদি এত একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হয়ে যায় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? কি করা যাবে? আমাদের টেকনিকটা কি? শূন্যগ্রহণ পদ্ধতি বলতে আমরা একটা বেসিক জানতাম কি, যে কোনো একটাকে 0 0 বানাইতে হবে। আমার ইচ্ছা হয়েছে আমি মাঝখানেটাকে 0 0 বানাবো। এখানে 0 0 বানানোর জন্য কিন্তু এখানে 4 বিয়োগ দিয়েছে, এখানে কি 5 বিয়োগ দিচ্ছে। তাহলে এখানে যদি 4 বিয়োগ দাও তাহলে বিষয়টা কিন্তু 9 হয়ে যাচ্ছে, -9, আর 5 বিয়োগ দিলে -4 থাকতেছে। এটা কত? 0 0। আর বিষয়টা যদি এটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু 3, আর এখানে যদি আমরা 5 বাদ দিই তাহলে কিন্তু -9 থাকে। শর্টকাটটা হচ্ছে তুমি যে কোনো একটাকে 0 0 বানানোর পরে বাকি যে দুইটা পড়ে থাকবে হাফ ইন্টু তাদের দূরে গুলার গুণফল, তাহলে কত? 81 মাইনাস কাছে গুণফল, তাহলে কি +12 হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু কি হয়ে যাবে? 93। তো y = 2 এবং y = মডুলাস x রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে বের করবো আমরা? প্রথমে একটা স্থানাঙ্ক বস্তু চিন্তা করলাম। y = মডুলাস x বলতে বোঝায় +- x। তার মানে একটা হচ্ছে মূল বিন্দুতে এভাবে চলে যাবে 45 ডিগ্রি কোণ করে, আর একটা হচ্ছে এভাবে চলে যাবে 135 ডিগ্রি কোণ করে x অক্ষের সাথে। আচ্ছা, এবং y = 2 হচ্ছে এটা। তাহলে আমার এই দুইটা পার্টে ক্ষেত্রফল বের করতে হবে। চিন্তা করো, এটা যদি 45 আমাদের হয়ে যায় তাহলে 100% যেহেতু এটা 90 ছিল, তার মানে এটাও 45 এটাও 45 হয়ে যাবে, তাই না? তার মানে এই যে y = 2 বলতে বোঝায় এটা 2 পরিমাণ কাটছে। যেহেতু এই দুইটা 45 তার মানে এটা 100% 2 হবে। 2 হয়ে গেলে আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে কি কত আসে? এটা 2 আসে না? এরকম 2 করেছিল দুইটা। তাহলে এখানে টেকনিক হচ্ছে কি জানো? এখানে যে y এর যে ভ্যালুটা দেওয়া থাকবে তাহলে আমার y = b দেওয়া ছিল। জাস্ট এখানে কি দিবা? b স্কয়ার। যদি এখানে y এর মান 3 থাকতো তাহলে আমরা কি দিতাম? 3 স্কয়ার। তার মানে 9। তাহলে শর্টকাট হচ্ছে এই টাইপের b স্কয়ার, মনে রাখবা। আলফার কোন মানের জন্য এইটা এবং এটা রেখা সমান্তরাল হবে। আমরা এত কিছু জানি না, আমরা জানি হচ্ছে সমান্তরাল রেখার শর্ত কি ছিল বলতো? দুইটা রেখা ঢাল সমান হয়ে যাবে, তাই না? তো ঢাল বের করার শর্টকাট কি? ঢাল বের করার শর্টকাট হচ্ছে -x এর শক বাই y এর শক। তাহলে এই উত্তরে কি আসবে? -x এর শক বাই y এর শক। প্রথমটা কিন্তু ঢাল বের করে ফেলছি, দ্বিতীয়টা ঢাল আসো -x এর শক বাই y এর শক। এই মাইনাস দুই পাশে কি হয়ে যাবে? ভ্যানিশ। তারপর তুমি জাস্ট গুণ দিয়ে দাও। তাহলে 5 আলফা - 5 সমান কি হবে? 3 আলফা প্লাস 3। তাহলে আলটিমেটলি কিন্তু এটা থাকতেছে 2 আলফা = 8। তাহলে আলফা মান কত? 4। এখন পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথে বলা ছিল কে এর কোন মানের জন্য এটা এবং এটা রেখা পরস্পর লম্ব হবে। লম্ব হওয়ার শর্তটি কি ছিল? দুইটা রেখা ঢালের গুণফল হয়ে যাবে অলওয়েজ -1। তো এটা ঢালটা কত? এটা ঢাল হচ্ছে -x এর শক বাই y এর শক, তার মানে 1। আচ্ছা, তাহলে m2 ঢালটা কত হবে বলো তো? -x এর শক বাই y এর শক। তার মানে এই যে দুটো গুণ দিয়ে দিলে 1 ইন্টু -3/k = কি আসে? -1 না? তাহলে দেখো খেয়াল করে কে এর মান কিন্তু পজিটিভ 3 চলে আসবে। এখন দেখি যে এইটা এবং এটা রেখাদের ছেদবিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এটা কিন্তু পরীক্ষায় কালকে আসার মতো একটা এমসিকিউ, 3 স্টার দিয়ে রাখো এটা। এটা আসবে কালকে পরীক্ষায়। এখন বলা ছিল x অক্ষের সমান্তরাল, আলটিমেটলি এটা দিকে তাকাও। x অক্ষের সমান্তরাল বলতে কি বুঝি? এটা না? তার মানে y = b সামথিং এর সরলরেখা হবে। এখানে কিন্তু কোনো x নাই। তাহলে চিন্তা করতে হবে এই দুইটা ইকুয়েশন থেকে কিভাবে আমরা x টা ভ্যানিশ করতে পারি। দেখো দুটো যোগ দিলে কিন্তু x ভ্যানিশ হয়ে যায়। তাহলে আলটিমেটলি 2y = কিন্তু 4। তাহলে y এর মান কত? 2। এখন আমরা যদি এই ম্যাথটার দিকে তাকাই, কি বলা ছিল যে y অক্ষের সমান্তরাল এবং 2x - 7y + 11 ও কি বলা ছিল বলতো? যে x + 3y = 8 রেখাদের ছেদবিন্দুতে অতিক্রম করে সরলরেখার ইকুয়েশন। তুমি চিন্তা করো এখানে কিন্তু বলা ছিল y অক্ষের সমান্তরাল, কি পয়েন্ট এটা? তাহলে y অক্ষের সমান্তরাল মানে কিন্তু x = a। তার মানে এখানে কিন্তু কোনো y থাকবে না। তো টেকনিক হচ্ছে y টাকে আমরা কিভাবে ভ্যানিশ করতে পারি। যদি আমি সবটাকে 3 দ্বারা গুণ করি এবং এই সবটাকে যদি 7 দ্বারা গুণ করে যোগ করি তাহলে কিন্তু এখানে -21, এখানে কিন্তু 7 দ্বারা গুণ করলে +21 চলে আসে। তারপর যোগ করে দিলে কিন্তু y টা ভ্যানিশ। তুমি যদি 7 দ্বারা, যদি আমরা প্রথমটাকে 3 দ্বারা গুণ করি তাহলে কিন্তু প্রথম পদটা থাকে 6x, এবং এটা যদি 7 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 7x। তুমি চিন্তা করো জাস্ট x টা নিয়ে যে 13x আসে। এখন 13x এখানে কয়টা আছে? জাস্ট একটা না? দেখাই দিয়ে চলে আসবা। এটা হচ্ছে অপশন টেস্ট। তারপর চিন্তা করো যে এইটা এবং এইটা রেখাতে ছেদবিন্দু এবং মূল বিন্দুতে গমনকারী সরলরেখা। তাহলে এখানে কি লাইন কোনটা? মূল বিন্দুগামী। আমরা মূল বিন্দুগামী ইকুয়েশন কিন্তু জানি y = জাস্ট mx, মানে ধ্রুবক থাকবে না। তো টেকনিক হচ্ছে ধ্রুবকগুলোকে কিভাবে ভ্যানিশ করতে পারি। তাহলে 1 নংটাকে আমরা 5 দ্বারা গুণ করব এবং এই 2 নংটাকে আমরা 4 দ্বারা গুণ করে বিয়োগ করব। তুমি যদি 5 দ্বারা গুণ করে এটাকে তাহলে কিন্তু প্রথম পদ থেকে 25x, আর এটিকে 4 দ্বারা গুণ করলে 16x। বললাম না বিয়োগ বলতে? তাহলে তুমি যদি 25 থেকে 16x বাদ দাও তাহলে কিন্তু 9x থাকে, তাই না? তো 9x এখানে কয়টা অপশন আছে? জাস্ট একটা। দাগাইতে চলে আসবে। তো এই টাইপের ম্যাথগুলো কিভাবে করবো? যেখানে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ বলবে, যেকোনো একটা সমান্তরাল ইকুয়েশন দেওয়া থাকবে এবং একটা জানা ঢাল। তার মানে কি এই y = b মানে কি বলতো? কোন একের সমান্তরাল? y = b বলতে বোঝাবে x এর সমান্তরাল, যার ঢাল হচ্ছে কত? 0। তার মানে অ্যাঙ্গেলটা কত? 0। তাহলে এটা আমি অ্যাঙ্গেল ধরলাম হচ্ছে 0 ডিগ্রি। আর এটা তুমি যদি সাজাও আদর্শ রূপে সরলরেখা, √3x + 1 থাকবে। তাহলে এটার অ্যাঙ্গেলটা কত বলতো? tan 60 মানে তো √3, তাহলে 60। তাহলে একটা রেখা হচ্ছে কিভাবে চলে যাবে? 60 ডিগ্রি কোণ করে চলে যাবে, আর একটা হচ্ছে এভাবে চলে যাবে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ এটা না? তাহলে 60 তো হবে। ম্যাথ শেষ। এখন দেখো x = a এবং এটা। তাহলে এটা দেখছো একটা জানা ঢাল দেওয়া আছে y = √3x + 1। ওকে। আর এটা কত বলতো? এই রেখাটা কিন্তু এইভাবে আছে। তাহলে এই রেখা ধরলাম হচ্ছে 60 ডিগ্রি কোণ করে এভাবে চলে গেছে, তাই তো? তাদের মধ্যবর্তী কোণ তো এটা। তাহলে এটা তোমার যদি 60 হয়ে যায় তাহলে এই কোণই তো এই কোণ। তাহলে দেখছো এই কোণ কিন্তু 30। আমরা চিত্র আগে কিন্তু ম্যাথগুলো করতে পারতেছি। তো এখন দেখো এই রেখার লম্ব রেখার নতি কত? তাহলে আমরা প্রথমত এটা ঢালটা বের করার ট্রাই করি। আমরা y = mx + c ফরম্যাট যদি আমরা চিন্তা করি তাহলে ঢাল কত বলতো? -5। বাট এটা ঢাল তো চাই নাই। বলছে এই রেখার সাথে যে লম্ব রেখা আছে তার ঢালটা কত? তাহলে কত হবে? 1/5। কারণ দুইটা গুণফল কিন্তু -1, তাই না?
পরের ম্যাটটার দিকে তাকাও। সে বৃত্তে প্রথম বলা ছিল যে কে এর কোন মানের জন্য এই সমীকরণটা একটা বৃত্ত হবে। এটা কিন্তু আসার মতো একটা এমসিকিউ কেন বললাম? কারণ বৃত্ত আর ২ টা শর্ত ছিল কি? x² এবং y² এর ছকটা সমান হইতে হবে এবং এখানে কোনো xy টার্ম থাকতে পারবে না। তাহলে এটা তুমি যদি ভাঙাও এখানে কিন্তু একটা -2x এর টার্ম থাকে। এটাই চিন্তা করতে হবে। বাকি সবটা কিন্তু ডিটেইলসে বড় করা যাবে না। এবং এখানে যদি গুণটা করি তাহলে এখানে কিন্তু পজিটিভ xy বলতে একটা টার্ম থাকবে। বাট এই ২ টা তো অস্তিত্ব নাই। তার মানে ২ টার মান হচ্ছে 0 ধরতে পারি। তাহলে xy এর মানটা কত বলতো? 0 জানি না। তাহলে এখান থেকে কিন্তু k এর মানটা চলে আসবে 2। তোমার যদি কালকে পরীক্ষায় এই ম্যাথটা দেয়, হুবহু এই ম্যাথটা দিবে এবং তোমরা দেখা চলে আসবা k এর মানটা কত? 2। পরের ম্যাথটা দেখো। মূল বিন্দুগামী একটা বৃত্ত ধনাত্মক ১ একক থেকে ৪ একক এবং ধনাত্মক অ একক থেকে ২ একক কর্তন করে সমীকরণটা কত হবে? তার মানে কি? ১০০ কে কাটা মানে কি বলতো? 2/g², তাই না? c কেন দিব না? কারণ মূল বিন্দুতে c থাকে না বৃত্তের মধ্যে। তাহলে এটা মান হচ্ছে ৪। তাহলে দেখো -g এর মান কত চলে আসে বলতো? -g এর মান চলে আসবে হচ্ছে 2। সেম প্রসিডিউরে 2√f² কত দেওয়া ছিল? 2। তাহলে এখানে বলো আমাকে জাস্ট এই f এর মানটা কত? -f এর মান আসবে 1। এখন আমাদের ডাউট কিন্তু আসে যে √g² মানে কেন -g? তোমাকে ধরে নিতে হবে এটা মানে হচ্ছে -g। আপাতত ধরে নাও। তাহলে -g আর -f এর মানটা পাইছি। তার মানে কেন্দ্র হচ্ছে 2,1। চিন্তা করবা কোনটার বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,1। দুইটা যেটা মাইনাস আছে প্রথমটা ছাড়া কিন্তু আর কোথাও এটা হওয়ার সুযোগ নাই। চিন্তা করো এই বৃত্তের একটা স্পর্শক খেয়াল করো। আমরা c সমান যদি কোনো কারণে g² হয়ে যায় তাহলে সেটা বলতে কিন্তু x অক্ষের স্পর্শক। আবার c ইকুয়ালস টু কি? যদি f² হয়ে যেত তাহলে বলতাম বৃত্তটা হচ্ছে কি y অক্ষকে স্পর্শ করছে। যেহেতু এখানে এই যে c এর মানটা খেয়াল করে দেখো যে y f² এর সমান, তার মানে কিন্তু এটা অয় অক্ষে স্পর্শ করছে। তাহলে অয় অক্ষ বলতে কি বুঝি বলতো? অয় অক্ষ বলতে বুঝি আমরা x ইকুয়ালস টু 0। এক অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র এত রেখার উপর অবস্থান করে এরকম বৃত্তের সমীকরণ কত বা কোনটা হবে, তাই না? দেখো এখানে কয়েকটা কি লাইন আছে। প্রথম কি বলছে? অয় অক্ষকে স্পর্শ করছে অ্যাটলিস্ট। আমরা অয় অক্ষকে স্পর্শ করে বলতে জানি c সমান কি f²। প্রথম টার্গেট নিতে হবে কোন c এর মানটা f² এর সমান। দেখো এখানে 16। আমি যদি চিন্তা করি এটা কিন্তু মিলতে পারে। আবার এটাও কিন্তু মিলতে পারে, তাই না? বাকি দুটো মিলার কিন্তু সুযোগ নাই। এখন বলছে কেন্দ্র কত? এই রেখার উপর অবস্থান করতেছে। তাহলে এই ১ এবং এই ৩ এর মধ্যে তুমি যদি কেন্দ্রগুলো বের করো, প্রথমটা কেন্দ্র কত? -2 দিয়ে ভাগ দিতে হবে। এটা এবং এটা আসে কত? 6,4। এখন এই দুইটার মধ্যে যেটা এটাকে সিদ্ধ করবে সেটাই উত্তর হয়ে যাবে। -6, যদি আমরা 4 বসাই তাহলে ৫ কত হবে? ৩০। আর এটা কত বলো তো? ৪ × ৭ = ২৮। এটা হচ্ছে -2। তাহলে আলটিমেটলি কিন্তু এটা 0 সমান হয় না। তাহলে আমার ১ নং হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে উত্তর কোনটা? ৩ নাম্বার। পোলার স্থানাঙ্কে এত একটা বৃত্তের সমীকরণ বৃত্তটি ব্যাসার্ধ কত চাইছে, তাই না? তো এখন দেখো আমরা কিন্তু জানি r² মানে কি? x² + y² এবং এই r sin θ মানে জানি আমরা y। তাহলে বিষয়টা কিরকম দাঁড়াইতেছে না? আচ্ছা -3 = 0 দিয়ে দিই। তাহলে এটা কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 0,1। আচ্ছা ব্যাসার্ধ মানে কি? √0² + 1² মাইনাস ধ্রুবকটা, তাহলে +3 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি উত্তর কত? 2। ব্যাসার্ধ কত? 2। আর যদি ব্যাস বলতো তাহলে বলতাম 4। কনিক চ্যাপ্টারে এখন আমরা আসি। কনিক চ্যাপ্টারের প্রথম ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। প্রথম কথা কি জানো? যেটা তোমার দ্বিঘাত থাকবে সেটা চিন্তা করতে হবে। যেটা দ্বিঘাত থাকবে তার এক ঘাতের সহগটাকে সমান চিহ্ন ওই পাশে নিলাম, নিছি? তারপর ওই এক ঘাতের যে সহগ থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কি পাবো আমরা? y এর মানটা, y এর মান পেয়ে গেলাম হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে -1। তাহলে এটা কেন্দ্রের কোটি। ভুজ কেমনে বের করব? এই -1টা সমীকরণে বসাই দিব। দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু -1 একটাতে অপশন আছে। আমার x এর মানটা বের করার কোনো দরকার নেই। যদি এখানে x² চাইতো তাহলে ওই x এর যে সিঙ্গেল পাওয়ারটা সমান চিহ্নের ওই পাশে নিয়ে তারপর ওইটা সহগটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। এখন দেখো y = kx সরলরেখাটা যদি এত বক্ররেখায় স্পর্শ করে তাহলে k এর মানটা কত হবে? তো এই ম্যাথ কি করব আমরা? এই ম্যাথ কিচ্ছু না। দেখো দুইটা y সমান না। তাহলে kx = কিন্তু বলতে পারি x² + 4। দেন আমরা কিন্তু x² একটা দ্বিঘাত ইকুয়েশন বানাই ফেলতে পারি। আমরা দেখো পূর্ণবর্গ স্পর্শক অথবা মূলদের সমান হলে নিশ্চয়কের মানটা 0 জানি। তাহলে নিশ্চয়কের মানটা 0 ধরতে হবে। নিশ্চয়ক মানে কি ছিল? b² - 4ac। তাহলে ওই বেসিকে k² মান কিন্তু 0 চলে আসে। তাহলে k এর মান কি? +-4। আচ্ছা এখন এই ম্যাথটা কিন্তু আগের ম্যাথের মতোই, জাস্ট এখানে আগের ম্যাথে ছিল x² = 4ay টাইপের একটা পরাবৃত্ত, বাট এটা কিন্তু y²। যদি কোনো কারণে y² = 4ax এই টাইপ এবং y = mx + c পেয়ে যাও এবং যদি বলা থাকে এটাকে স্পর্শ করছে, শর্ত হচ্ছে c = am। বুঝছো? এটা মনে রাখবা, c = am। যদি বলা আছে এটা তুমি এর মানটা বের করো। এর মান কিন্তু এখানে 2 পরাবৃত্ত থেকে এবং এটা যদি বেসিক ফর্মে সাজাই y = 2x + k ফরম্যাট হয়ে যাবে। যেখানে m এর মানটা হচ্ছে 2 এবং c এর মান হচ্ছে কি? k। আমরা কিন্তু জানি c = কি? am না? তাহলে k = 2 × 2, উত্তর হচ্ছে 4। পরের ম্যাথটা দেখো যে এটা খুবই ইম্পর্টেন্ট কালকে পরীক্ষার জন্য, যে এটার উৎকেন্দ্রিকতা কত। চিন্তা করি উৎকেন্দ্রিকতা মানে ছিল e√1 মাইনাস দিবা। দেখো এটাকে জাস্ট সাজাবো আমরা। x² / 16 আসে, y² কি 25 আসে = 1 না? জাস্ট মাইনাস দেওয়ার পরে তুমি এই দুইটার মধ্যে ছোটটা উপরে দিয়ে দিবা, বড়টা হচ্ছে নিচে চলে আসবে। তাহলে √25 আর 25 থেকে 16 বাদ দিলে 9। তাহলে উত্তর কি? 3/5।
এখন একটা চিন্তা করি, এটা কালকে পরীক্ষায় দাগায় রাখো, পরীক্ষায় এটা আসবে। কি বলছে যে একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কি 2b² এটা মানে কি বৃহদাক্ষের অর্ধেক, তার মানে হাফ ইন্টু 2a, 2 ভ্যানিশ। তাহলে কিন্তু বলতে পারি b² মানটা কত 1/2। আর চাইছে উৎকেন্দ্রিকতা √1 - b²/a²। তাহলে এই যে b²/a² মানটা আমি এখানে পেয়েছি, 1 থেকে হাফ বাদ দিলে কিন্তু হাফই থাকে। তার উত্তর কত 1/√2। এখন চিন্তা করো যে n এর কোন মানের জন্য y = nx রেখাটা এত বৃত্তকে স্পর্শ করে। আচ্ছা, তো y = mx + c এবং x²/a² + y²/b² 1 উপবৃত্ত যদি স্পর্শ করে, ওই a = c, আমি যেরকম পরাবৃত্তে ছিল এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা কি জানো? c² = b² + a² m²। তার মানে এখানে কি চাইছে বলো তো? n এর মানটা। তো n এখানে কে? m না? ওকে, তাহলে এখানে আমি দেখো c এর মানটা চিন্তা করি। c এর মান কি দেওয়া ছিল? -5। তাহলে -5 হোল স্কয়ার বসাই দিলাম। এখানে b² টা কি জানি ছিল? y এর নিচে এটা পড়ে থাকে। তাহলে 9, a² কত বলো তো? 16। আর m² এর মানটা কত? n², তাই না? তাহলে কিন্তু বলতে পারি আমরা 25 - 9 = কি 16 n²। দেন এটা কিন্তু থাকে 16, 16/16 = কি n²। তাহলে এখানে n এর মানটা কত? 1। বুঝে গেছে? এখন পরের ম্যাথটা দেখো, ত্রিকোণমিতি চ্যাপ্টার। এরপর আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথম ম্যাথটা দেওয়া ছিল যে tan 15 ডিগ্রির মান। তো tan 15 ডিগ্রির মানটা কিভাবে চিন্তা করতে পারি? আমরা চিন্তা করতে হবে সেটা দুইটার বিয়োগফল রূপে, যেমন 60 - 45 চিন্তা করতে পারি, অথবা tan 45 - 30, দুইটা কিন্তু হুবহু সেম মান দিবে। আমি যদি প্রথমটা চিন্তা করি, tan a - b ছোট ছিল, tan a - tan b বাই 1 প্লাস tan a tan b। তার মানে কিন্তু থাকে √3 - 1। এটা কি থাকবে বলতো? 1 + √3। বাট দুঃখের বিষয় এরকম তো নাই, হরমুক্ত আছে। হরমুক্ত করার জন্য নিচে যে ফাংশন থাকবে তার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ দেওয়া লাগবে। তাহলে কিন্তু বিষয়টা কি দাঁড়াচ্ছে? তার বিষয় দাঁড়ায় √3 - 1 হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে কি বলতো? 1 - 3। আর এটা দাঁড়াবে কি? 3 + 1 - 2√3। তাহলে দাঁড়াচ্ছে কত? 4 - 2√3 বাই -2। তুমি যদি -2 দিয়ে কমনে ভাগ দিয়ে দাও, তাহলে কি থাকে? √3 - 2। সেম প্রসিডিউরে আমরা এই দুইটা ম্যাথও করব যদি কালকে আসে। এখন চিন্তা করো tan থিটা মান কি 5/12 এবং সূক্ষ্মকোণ বলা ছিল। সূক্ষ্মকোণ মানে কি? সবগুলো পজিটিভ। এখন চিন্তা করো sin থিটা তো sin থিটা থাকবে, আর sec - থিটা কিন্তু sec পজিটিভ থিটা হয়, কারণ sec - টা কি ভ্যানিশ করে দেয়। এখন tan যে 5/12 তে আছে, তাহলে বলো তো দেখি, আমরা 5, 12, 13 মধ্যে একটা সিকোয়েন্স জানতাম যেটা কি 13 হচ্ছে অতিভুজ। তাহলে sin মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে? 5 না? কারণ লম্ব বাই ভূমি। তাহলে 5/13 বলতে পারতেছি। আর sec মানে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে 13/12। জাস্ট হিসাবটা করবা, ম্যাথ হয়ে যাবে। এখন চিন্তা করো যে cos 420, cos 390 প্লাস sin -330 এবং হচ্ছে sin -300 দেওয়া আছে। তো এটা আমি মৌলিক পর্যায়ে চিন্তা করব। মৌলিক পর্যায়ে মানে কি বলতো? 360 এ কনভার্ট করতে হবে। যেমন cos এর মৌলিক পর্যায় ছিল 360 প্লাস 60 দিতে পারি, ইন্টু cos 360 প্লাস 30 দিতে পারি। এখন এটা তো মাইনাস বার হয়ে যাবে, এটা মাইনাস বের হয়ে যাবে, তার মাইনাস মাইনাসে প্লাস। তাহলে কি থাকে বলতো? sin 360 -30 ইন্টু sin 360 - 60। ওকে, এখন চিন্তা করি এটা মানে কি? cos 60, এটা মানে কি? cos 30। আর এই যে এটা তো ভ্যানিশ হয়ে যাবে দুধ ভাত মৌলিক পর্যায়ে। তাহলে মাইনাসটা একবার বের হচ্ছে, এখানে মাইনাসটা একবার বের হচ্ছে, তারপর আবার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস থাকবে আলটিমেটলি। তাহলে sin 30, এখানে sin 60। তার মানে কি বলতো? এটা cos a মাইনাস b এর ফর্মুলা। তাহলে 60 - 30, তার মানে কি cos 30। আর cos 30 মান কি ছিল? √3/2। এখন চিন্তা করো, এই টাইপ তুমি যদি কালকে পরীক্ষায় পাও যে tan 36 প্লাস tan 9 প্লাস tan 36 ইন্টু tan 9। তার মানে কি? দেখো দুইটা যোগ, তারপর আবার দুইটা গুণ আছে এবং মাঝখানে সাইন কি পজিটিভ, কিছু না, ওই দুইটা অ্যাঙ্গেল তুমি যোগ করে দিবা। তাহলে কত? tan 45 মানে কি 1। এবং এই পরের ম্যাথটা তুমি চিন্তা করো, দেখো দুইটা বিয়োগফল এবং দুইটা গুণফল আছে, মাঝখানে সাইন কি বিয়োগফল আছে। তাহলে উত্তর কি হবে? tan দুইটার বিয়োগফল, তার মানে কি tan 45, তার মানে কিন্তু 1। এখন যদি আমরা পরের ম্যাথটার দিকে তাকাই, এই ম্যাথটা তুমি যদি কালকে পরীক্ষায় গিয়ে দেখো, তাহলে কি করবো? তুমি জাস্ট এই উপরে এবং নিচের মধ্যে ছোট কোণটা কত চিন্তা করবো। ছোট কোণ হচ্ছে 27, তাই তো? তাহলে শর্টকাট হচ্ছে 10 দিবা, দেন 45 দিবা। যদি লবে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস, লবে যদি প্লাস থাকে এখানে প্লাস, এবং পাশে কি দিবা? ছোট অ্যাঙ্গেল দিবা। তাহলে আলটিমেটলি কিন্তু 10 18 চলে আসতেছে। এবং দেখো এখানে কি বলা ছিল যে 9 থিটার মান হচ্ছে পাই। তাহলে cos থিটা, cos 2 থিটা, cos 3 থিটার ভ্যালু কত হবে? এটা কিভাবে করা যাবে? আচ্ছা, এখন এই যে থিটার মান বা পায়ের মান, পায়ের মানটা কত বলো তো? 180, তাই না? তো থিটা মান কিন্তু 180/9 মানে কি 20 ডিগ্রি। তাহলে আলটিমেটলি প্রথমটা দাঁড়ায় cos 20, তারপরে কত? cos 40, তারপরে কত? cos 80। কি করা লাগবে জানো? এখানে সূত্র মিলাইতে হবে। 2 sin থিটা আমি জোর করে আনবো, মানে 2 sin 20। তাহলে কি এখানে 1/2 sin 20 দিয়ে ভাগ দেওয়া লাগবে একটা। তাহলে দেখো 1/2 sin 20 আমি লিখলাম। তাহলে এটা মানে কি হইতেছে? sin 40 কোন সূত্র? sin 2 এর সূত্র আর কি। তারপর এখানে cos 40, এবার এখানে হচ্ছে কি
কস ৮০। তাহলে এখন দেখো যে এখানে আরেকটা 2 মিস করতেছি, তাহলে এখানে আরেকটা 2 গুণ দিতে হবে ব্যালেন্স করার জন্য। তাহলে 1/4 sin 20 চলে আসতেছে এবং এটা 2 sin 40 cos 40 মানে কি জানো? এর মান হচ্ছে sin ৮০ এবং এখানে কিন্তু একটা cos ৮০ দেওয়া ছিল। তাহলে এখানে 2 আরেকটা মিস করতেছি, তাহলে কিন্তু এখানে 1/8 চলে আসে। তাহলে আল্টিমেটলি দাঁড়াচ্ছে এটা 1/8 sin 160। আর এই যে sin 160 এর মানে কিন্তু বোঝায় আমরা sin π - 20। আর কোয়াড্রেন্ট যদি চিন্তা করি তার ঘরেই আছে, তার মানে কি এটা পজিটিভ দিয়ে দিবে না? আর এখানে কিন্তু নিচে sin 20 ছিল। তাহলে আল্টিমেটলি এটা কিন্তু sin 20, এটা একটা ভ্যানিশ, উত্তর কত? 1/8। কালকে পরীক্ষায় যদি এই ম্যাথটা পাও তুমি ডাইরেক্ট দেওয়া চলে আসবা 1/8। এখন এই ম্যাথটা দেখো যে tan থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু x হয়ে গেলে cos sec থিটা মানটা কত? চিন্তা করি আমরা tan থিটা মানে কি? tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, আর sec থিটা মানে কি? 1/cos থিটা ইকুয়ালস টু কত? x দেওয়া আছে না? তাহলে এটা কিন্তু আমরা লসাগু গসাগু করার পরে আমরা কিন্তু পাই এটা 1/sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু কত? x, তাই না? এখন সব জায়গায় কিন্তু x স্কয়ার কথাটা বলা ছিল। তাহলে এখন আমরা কিন্তু স্কয়ার করা ছাড়া কিন্তু উপায় নেই। তাহলে যদি স্কয়ার করে দিই 1 + sin থিটা হোল স্কয়ার এবং নিচে কিন্তু cos স্কয়ার চলে আসে। চিন্তা করতে হবে এটা মানে কিন্তু 1 - sin স্কয়ার থিটা এবং এখানে কিন্তু x স্কয়ার চলে আসে। এখন এই যে নিচে a স্কয়ার - b স্কয়ার ফর্মুলায় কিন্তু 1 + sin থিটা * 1 - sin থিটা থাকে। তাহলে 1 + sin থিটা উপরে নিচে ভেনিশ হয়ে উপরে থাকবে কি 1 + sin থিটা আর নিচে থাকবে কি 1 - sin থিটা। এখানে দিলাম হচ্ছে x স্কয়ার, ঠিক আছে? ওকে, এখন আমরা যোজন বিয়োজন যদি করে ফেলি, যোজন মানে কি বলতো? উপরের সাথে নিচের যোগ আর নিচের সাথে আবার এই উপরের সাথে নিচের বিয়োগ। তাহলে এটা থাকবে। তাহলে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। তুমি যদি এই কাজটা সম্পূর্ণ করো তাহলে কি থাকে বলো তো? এখানে উপরে থাকবে 2 আর নিচে থাকবে হচ্ছে 2 sin থিটা। আর এখানে কি থাকবে? x স্কয়ার মাইনাস 1 প্লাস আর এখানে x স্কয়ার মাইনাস 1। তাহলে কাটাকাটি করে দাও। তাহলে তুমি যদি sin থিটা মানটা বের করতে চাও তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার প্লাস 1। এখন চিন্তা করো tan থিটা মান হচ্ছে a/b। tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা, যার মান হচ্ছে a/b। এখন এখানে দেখো sin এর সাথে কিন্তু a গুণ আছে, cos এর সাথে b গুণ আছে। তার মানে এখানে আমার a, এখানে b গুণ দিতে হবে, তাহলে a স্কয়ার বাই b স্কয়ার হয়ে যাবে। তারপর এখানে কি করছে? বিয়োজন যোজন। তুমি এখানে অবশ্যই বিয়োজন যোজন কাজটা করবা। তার মানে কি? উত্তর হয়ে যাবে a স্কয়ার - b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন sin 65 ডিগ্রি এবং cos 65 ডিগ্রি মান বের করো। আমরা 4টা সূত্রের মধ্যে কোনটা sin a প্লাস sin b, sin a মাইনাস sin b, cos a প্লাস cos b অথবা cos a মাইনাস cos b এর মধ্যে কোথাও কিন্তু sin cos একসাথে ছিল না। তাই এটাকে আমি জোর করে কি sin বানিয়ে নিব। তাহলে sin 65 প্লাস এটা sin নিলে কি আসবে? 25 চলে আসবে না? তাই সূত্র কি বলে? 2 sin এই দুটো যোগফল বাই 2, তাহলে কত? এটা আসে 45 আর cos বিয়োগফল তাহলে কত? 20। এখন sin 45 মান কত? 1/√2 না? তাহলে উত্তর কিন্তু √2 cos 20। কালকে পরীক্ষা আসলে তোমরা ডাইরেক্ট চোখ বন্ধ করে দিয়ে চলে আসবা। এখন দেখো যে sin a প্লাস cos a ইকুয়ালস টু কি sin b প্লাস cos b হলে a প্লাস b এর মান। ঢাকা ভার্সিটিতে এখন পর্যন্ত যে কয়টা কোণ চাইছে, ধরো কোণ a প্লাস কোণ b অথবা কোণ c এর মান কত, সবগুলো কিন্তু π/2 হয়ে যায়। কালকে পরীক্ষায় ডাইরেক্ট π/2 ঢাকায় চলে আসবে। দেখো a b c ত্রিভুজের কোণ a হচ্ছে 75, কোণ b হচ্ছে 45 হলে c is to b এর মান কত? তাহলে এখানে কোণ c এর মান কত? 60। প্রথম কথা হচ্ছে এটা। তারপর আমরা যদি চিন্তা করি sin সূত্র c বাই sin c ইকুয়ালস টু কি b বাই sin b। তাহলে c বাই b যদি করি তাহলে কিন্তু এখানে sin c চলে আসে। sin c মানে কত? sin 60, তাহলে √3/2 আর sin b মানে কত? 45, তাহলে 1/√2। তাহলে এটা বলতে বোঝা হবে √3/2 ইন্টু √2। কাটাটি করো, √2 চলে আসবে। তাহলে উত্তর কত? √3/2। এখন চিন্তা করি আমরা এবিসি ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত দেওয়া ছিল 3:7:5। তাহলে বি এর মানটা দিচ্ছে। তাহলে এইটার জন্য তোমরা হচ্ছে cos সূত্র অ্যাপ্লাই করবে আমরা। cos b মানে কি বলতো? আচ্ছা, তো cos b মানে হচ্ছে তোমার জাস্ট b স্কয়ারটা এখানে মাইনাস আকারে ভ্যানিশ হবে। তাহলে আমরা এখানে a স্কয়ার প্লাস c স্কয়ার চিন্তা করতে হবে। তাহলে 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 7 স্কয়ার বাই 2 ইন্টু 3 ইন্টু 5। দেন তোমরা হিসাব করে মানটা বের করবা। এখন বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে যদি আমরা আলোচনা করি, প্রথমত কয়েকটা সমকোণী ত্রিভুজের সিকোয়েন্স জানতে হবে। 3 4 5 5 12 13 6 8 10 1 2 √5 এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য x √1 - x স্কয়ার এবং 1। এই 1 হচ্ছে অতিভুজ এবং বাকি দুইটা যে কোনো একটা লম্ব, যে কোনো একটা ভূমি, বাট 1 কিন্তু অতিভুজ হইতেই হবে। তো এখন আমরা যদি এই সিকোয়েন্সটা চিন্তা করি, দেখো কি দেওয়া ছিল এটা? cos tan ইনভার্স cot এবং sin ইনভার্স x, ওকে, ইকুয়ালস টু কত? তুমি চিন্তা করো প্রথমটা এবং শেষেরটা যদি কোফাংশন এবং মাঝখানে দুইটা যদি কোফাংশন হয়ে যায়, উত্তর হচ্ছে লাস্টে ফেরোটা। কোফাংশন আকার আছে জি, তাহলে উত্তর কত হবে? x। এখন চিন্তা করি যে sin ইনভার্স 2a/1 + a স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 - b স্কয়ার বাই 1 + b স্কয়ার ইকুয়ালস টু যদি 2 tan ইনভার্স x হয়ে যায়, x এর মানটা কত? এটার অপর নাম কি জানো? এটার অপর নাম হচ্ছে 2 tan ইনভার্স a। ওইটার অপর নাম কি? 2 tan ইনভার্স b। এটা মানে কি? 2 tan ইনভার্স x। তাহলে দুই পাশে কিন্তু 2 ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে থাকে কিন্তু tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, যার সূত্র হচ্ছে tan ইনভার্স a মাইনাস b বাই 1 + ab। আর এখানে কি ছিল? tan ইনভার্স x যদি 2 দিয়ে কাটাটি দিয়ে দিই, তারপর tan ইনভার্স কিন্তু ভ্যানিশ, তাহলে x এর মান চলে আসবে a মাইনাস b বাই 1 + ab। এখন আমরা যদি ম্যাথটা দেখি যে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর মান যদি কোনো কারণে 1 হয়ে যায়, তাহলে নিচের কোনটা সঠিক? এই টাইপটা পাইলে কালকে ডাইরেক্ট দেখায় চলে আসবা x² + y² = কি? 1। sin tan ইনভার্স 1/2 প্লাস cot ইনভার্স
থ্রি এর মানটা কত চিন্তা করো। আমরা দুইটা মান মুখস্থ করবো, টেন ইনভার্স ওয়ান বাই টু প্লাস টেন ইনভার্স ওয়ান বাই থ্রি থাকলে তার মান অলওয়েজ চিন্তা করবো পাই বাই ফোর, এবং টেন ইনভার্স টু প্লাস টেন ইনভার্স থ্রি যদি কালকে পেয়ে যায়, উত্তর হচ্ছে 135 বা থ্রি পাই বাই ফোর, মনে রাখবা। তাহলে এই যে কট ইনভার্স থ্রি তার মান কিন্তু টেন ইনভার্স ওয়ান বাই থ্রি, তাহলে এই মানটা কত পাই বাই ফোর না? তাহলে সাইন পাই বাই ফোরের মানটা কত? সাইন পাই বাই ফোরের মান হচ্ছে ওয়ান বাই রুট টু। এখন আমরা আরেকটা মেথড দিকে তাকাই, এই যে টেন ইনভার্স ওয়ান প্লাস টেন ইনভার্স ওয়ান বাই টু প্লাস টেন ইনভার্স ওয়ান বাই থ্রি, তাহলে এই মানটা হচ্ছে কত? 45, এবং এটা মান জানি 45, দুইটা মিলে কি হয়ে যাবে? 90। এখন পরের মেথডে যদি তাকাই আমরা, এটা কি দেওয়া ছিল যে টেন ইনভার্স ওয়ান, টেন ইনভার্স টু, টেন ইনভার্স থ্রি যোগফল, এখন এই দুটা মান কিন্তু বলছিলাম থ্রি পাই বাই ফোর, এবং এটা কি ছিল? পাই বাই ফোর। তুমি যদি এটা যোগ করে দাও তাহলে উত্তর কত চলে আসবে? উত্তর চলে আসবে 180। এখন ট্যান ইনভার্স এক্স প্লাস টু কট ইনভার্স এক্স ইকোয়ালস টু টু বাই থ্রি হলে এক্স এর মানটা কত চিন্তা করতে হবে। আমরা কিন্তু জানি যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এর একটা ভ্যালু ছিল, তাই না? তো ব্যালেন্স করার জন্য আরেকটা কট ইনভার্স এক্স দিতেই হবে, তাহলে তো টু কট ইনভার্স এক্স হয়ে যাবে, এটা মানে ছিল টু পাই বাই থ্রি। এবং আমি যেটা বলতে চাইছিলাম এই দুটো যোগফল কিন্তু পাই বাই টু, তাহলে এখানে এক্সট্রা পড়ে থাকে কি? কট ইনভার্স এক্স, এটা মান কি? টু পাই বাই থ্রি। ওকে, তাহলে এখন দেখো এই যে কট ইনভার্স এক্স এটা মানে কি? এটা মানে হচ্ছে 120 থেকে আমি কি বাদ দিব বলো তো? 90 বাদ দিব, তাহলে কি থাকবে? 30। তাহলে এক্স এর মান কি? কট 30, আর কট 30 ভ্যালু হচ্ছে রুট থ্রি। এখন আমরা এই সিকোয়েন্সটা জানবো। এই সিকোয়েন্স কিন্তু প্রথম তিনটা আমরা কম বেশি সবাই জানি, বাট এই তিনটা কালকে পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বা। যদি কোনো কারণে সাইন থিটা মানটা 1 হয়ে যায় তাহলে থিটা মান কি হবে জানো? 4n প্লাস 1 ইন্টু পাই বাই টু, আর সাইন থিটা মান মাইনাস হয়ে গেলে জাস্ট এখানে চিহ্নটা চেঞ্জ করে দেবা 4n মাইনাস 1 ইন্টু পাই বাই টু। আর যদি কোথাও পাও যে কস থিটা মানটা 0, তাহলে থিটা মান হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই টু, একদম ডাইরেক্ট জায়গায় চলে আসবা। তাহলে এখন যদি আমরা প্রথম সিকোয়েন্সটা দেখি, যেখানে কট থিটা প্লাস রুট থ্রি ইকুয়ালস টু কি 2 cosec থিটা, সমীকরণের সমাধান কত? এই টাইপের ঢাবি যে ম্যাথগুলো দিবে সেগুলো কি তুমি অপশন টেস্ট করতে পারো কিরকম? দেখো এখানে কিন্তু প্রতিটা অ্যাঙ্গেল ভিন্ন ভিন্ন, যেমন এটা কত? -60, তারপরটা কত? +60, তারপরটা কত? -30, তারপরটা কত? +30, চারটা কিন্তু ভিন্ন ভিন্ন। তুমি যে অপশন দেয়া সিদ্ধ করা উত্তরটা মিলবে সেটাই কিন্তু আমার আনসার। এখন আমরা যদি জটিল সংখ্যা চ্যাপ্টারে চলে যাই, জটিল সংখ্যা চ্যাপ্টারে কি দেওয়া আছে যে আই স্কোয়ার ইকুয়ালস টু -1 আমরা সবাই জানি, বাট এই টাইপের ম্যাথগুলো কালকে যদি আসে আমরা একটা সিকোয়েন্স চিন্তা করব যে আই ইনভার্স মানে জানবো মাইনাস আই। তাহলে এই যে আই ইনভার্সটা আছে তার বদলে কি লিখতে পারি আমরা? মাইনাস আই লিখতে পারি। তাহলে আই প্লাস আই বাই আই মাইনাস টু আই, তাহলে আলটিমেটলি থাকতেছে কত? টু আই বাই মাইনাস আই, তাহলে কাটাকাটি করলে কিন্তু কি চলে আসবে? -2। এখন চিন্তা করো এই যে এটা যোগফলটা কত হবে? আমরা একটা জিনিস জানবো, আই স্কোয়ার, আই কিউব, আই ফোর, তাই না? এই প্রথম চারটা যোগফল কিন্তু অলওয়েজ 0 হবে। সেমভাবে পরের সিকোয়েন্সে i5, i6, i7, i8 সেটা মানে কিন্তু 0 হচ্ছে। তাহলে 39 পর্যন্ত তুমি চারটা যদি প্যাকেট করে চিন্তা করো, তাহলে 4 8 32, 4 9 36, তাহলে 36 পর্যন্ত কিন্তু 0 আসবে। তাহলে বাকি সবগুলো 0, তাহলে প্রথমটা 1 থাকবে, তারপরে 37, তারপরে কি 38, তারপরে কি 39টাই থাকবে, তাই না? এখন দেখো 37 মানে কি? 4 9 36, তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই স্কোয়ার, এটা হচ্ছে কি আই কিউব, এটা অবশ্যই আমরা জানি। তাহলে 1 প্লাস আই, আর আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে কি? মাইনাস আই, তাহলে আলটিমেটলি এটা মানে কত? 0 চলে আসতেছে। এখন এই ম্যাথটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ কি বলেছিল যে a ইকুয়ালস টু 1 প্লাস আই বাই রুট টু হয়ে গেলে a স্কোয়ার, a টু দি পাওয়ার 4 এবং a টু দি পাওয়ার 6 এর মান কত? তাহলে জাস্ট আমি এটা স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab চলে আসতেছে বাই 2। তাহলে এই যে আই স্কোয়ার মানে তো -1, তাহলে 2 বাই 2 মানে কত? আই। তাহলে a স্কোয়ার মান কিন্তু আই, তাহলে এটা চলে আসতেছে কত? আই কিউব প্লাস আই স্কোয়ার প্লাস আই। তাহলে এই যে আই কিউব মান কত? আই কিউব মান হচ্ছে মাইনাস আই, তাহলে উত্তর হচ্ছে শুধুমাত্র -1। তাহলে 2 এর বর্গমূল এবং নিচে হচ্ছে -2 এর বর্গমূল, তাই না? তো 2i মানে কি? n i চিন্তা করি আমরা, n এর বর্গমূলের শর্টকাট হচ্ছে রুট ওভার প্লাস মাইনাস দিবা n/2 1 প্লাস i, আর যদি বলে মাইনাস তাহলে যদি আমরা মাইনাস n এটা চিন্তা করি কি আসবে? প্লাস মাইনাস রুট ওভার n/√2 1 মাইনাস i হয়ে যাবে। এখন এই পার্টের আসার পরে আমরা যদি চেক করি, যেমন 2 এর বর্গমূলে চিন্তা করি কি আসবে? প্লাস মাইনাস 2/2 1 প্লাস i, তাহলে উত্তর কত? প্লাস মাইনাস 1 প্লাস i হয়ে যাবে। আর এটা যদি চিন্তা করি প্লাস মাইনাস 1 মাইনাস i হয়ে যাবে। এখন চিন্তা করো কিউব রুট যদি বলে মানে কি? কিউব রুট বের করতে বলে কি করবো আমরা? আমরা জাস্ট এই কিউব রুটের ভিতরে সিকোয়েন্সটাকে আমরা মাইনাস কিছুর উপর একটা কিউব আকারে নেব। যেটার উপরে তোমার কিউবটা পাইছো এই টাইপের তিনটে উত্তর আসবে কি? একটা হচ্ছে -2, একটা হচ্ছে -2 ওমেগা, আর ঠিক আসবে -2 ওমেগা স্কোয়ার। তাহলে শর্টকাট ফর্মুলাটা কি জানো? ধরো কিউব রুট অফ, আমি এরকমটা চিন্তা করলাম যে মাইনাস এর উপরে কিউব নিতে পারতেছি, তাহলে উত্তর হচ্ছে তিনটা, একটা হচ্ছে -n, একটা হচ্ছে -n ওমেগা, আর হচ্ছে কি -n ওমেগা স্কোয়ার। এখন যদি আমি চার ঘাতের মূল চিন্তা করি তাহলে কি করতে হবে শর্টকাটটা? চার ঘাতের মূল ক্ষেত্রে শর্টকাট হচ্ছে প্লাস প্লাস দিবা রুট ওভার এখানে যে সংখ্যা থাকবে তার বর্গমূলটা, তাহলে এটা বর্গমূল কত? 16 দিলাম, আর নিচে দিব হচ্ছে 2, দেন 1 প্লাস মাইনাস i, বুঝছো? যেমন তুমি যদি এখানে চিন্তা করো 81, তাহলে এটার উত্তরটা কি আসবে? যেহেতু চার ঘাতের মূল চাইছে প্লাস মাইনাস দিব রুট ওভার দিব, তার বর্গমূল কত? 9 না? এই যে 9/2, দেন ব্র্যাকেট হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই। সেমভাবে 625 করে দেখবা ইজি হয়ে যাবে। কি হবে? প্লাস মাইনাস রুট ওভার তার বর্গমূল হচ্ছিল 25/2 দিলাম, আর এখানে হচ্ছে 1 প্লাস মাইনাস আই।
এখন আমরা চিন্তা করি যে এককের একটা কাল্পনিক ঘনমূল যদি এত হয়ে যায় তাহলে তার মানটা কত? এই 1 মাইনাস ওমেগা তো চিন্তা করলাম, এটা হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার এবং এটা হচ্ছে 1 মাইনাস ওমেগা এবং এটা হচ্ছে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 2। তার মানে আলটিমেটলি বোঝায় এটা 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে ব্র্যাকেটে তুমি গুণটা করে দাও, 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব, আচ্ছা হোল স্কোয়ার, তাই না? তো এখন চিন্তা করি এটা মানে কি, ওমেগা কিউব মানে তো 1, তাহলে 1 প্লাস 1 মানে 2 এবং মাইনাস যদি আমরা কমন নিই তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার চলে আসবে, তার উপর আবার একটা হোল স্কোয়ার, এটা মানে কিন্তু -1, তাহলে আলটিমেটলি কিন্তু 3 চলে আসে, 3 স্কোয়ার মানে কত 9। এখন চিন্তা করো যদি এককের একটা কাল্পনিক ঘনমূল যদি এরকম হয়ে থাকে তবে এটা মানটা কত? আমরা চিন্তা করতে পারবো ওই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি মাইনাস ওমেগা, তাহলে এখানে কিন্তু প্রথম পদে থাকে -2 ওমেগা হোল স্কোয়ার এবং দ্বিতীয় পদে থাকে ওই বেসিসে -2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা মানে কি, এটা মানে হচ্ছে 4 ওমেগা স্কোয়ার, এটা মানে কি 4 ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে আমরা বলতে পারি যদি 4 ওমেগা স্কোয়ার আর এটা কি 4 ওমেগা, যদি আমরা 4 কমন নিই তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যা মান হচ্ছে -1, তাহলে উত্তর হচ্ছে -4। এখন আমরা জাস্ট এখানে একটা অ্যাপ্লাই করব, যদি বৃত্ত শর্তগুলো কি যদি এরকম থাকে, তোমার কি জেড টেড দেওয়া যদি তোমার সঞ্চার পদ বের করতে বলে, তো মডুলাস জেড পরে জেড মাইনাস এ ইকুয়ালস টু বি বা জেড জেড ইকুয়ালস টু এ স্কোয়ার, তাই না? মানে জেড বার আর কি এটা জেড প্লাস এ ইকুয়ালস টু জেড প্লাস বি গেলে সরলেখ হবে, বাট এখানে যদি তোমার বলা থাকে ধরো জেড প্লাস এ ইকুয়ালস টু এই জেড এর আগে একটা সহগ আছে ধরলাম 2, তাহলে সেটা কিন্তু আবার সরলেখা হবে না, সেটা যাবে কি বৃত্ত, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। উপবৃত্ত হওয়ার জন্য জেড প্লাস এ প্লাস জেড প্লাস বি হইতে হবে ইকুয়ালস টু ধ্রুবক হইতে হবে, তাহলে উপবৃত্ত, এবং জেড প্লাস এ মাইনাস জেড প্লাস বি যদি মাইনাস সাইন থেকে সেটা হয়ে যাবে অধিবৃত্ত। তাহলে এখন আমরা যদি একটা ম্যাথ দেখি, জেড মাইনাস 3 ইকুয়ালস টু 6 হয়ে গেলে কেন্দ্র বিন্দু স্থানাঙ্ক কত হবে? জেড মানে কিন্তু বুঝি আমরা এক্স প্লাস আই ওয়াই, তাহলে বুঝেছে এখানে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 6, তাহলে এটা বলতে বোঝাবে মডুলাস, মডুলাস মানে কি বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবস্থাব অংশ স্কোয়ার ইকুয়ালস টু 6, তার মানে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 36 বলতে পারি না? তার কেন্দ্র কত 3,0, কেন্দ্র হচ্ছে কত 3,0। ওকে, এখন যদি আমরা বহুপদী চ্যাপ্টারটাতে আমরা আসি, বহুপদী চ্যাপ্টার প্রথমে এটা কি দেওয়া ছিল যে 1/x প্লাস a মাইনাস bx ইকুয়ালস টু 0 সমীকরণের মূল দিয়ে সমান হয়ে গেলে নিচে কোনটা সঠিক? মূল দিয়ে সমান মানে কি নিচে মান 0 আমরা অলরেডি জানবো, তাই না? দেখো নিচে মানটা বের করতে হবে, আগে তো দ্বিঘাত সমীকরণ বের করতে হবে, লসাগু নাও x, তাহলে 1 প্লাস x মাইনাস bx স্কয়ার ইকুয়ালস টু 0 চলে আসে, তার মানে সাজা লিখলে bx স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তার নিচে মান জানি কি ছিল b স্কয়ার মাইনাস 4 a c ইকুয়ালস টু 0, তার মানে কিন্তু a স্কয়ার প্লাস 4b ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাই না? এখন দেখো এই ইকুয়েশনটার মূলদের জটিল হলে কে এর মানটা করতে হবে, মূলদের জটিল বলতে বুঝবো আমরা নিচের মানটা লেস দেন 0, তাই তো? আগে নিচের মানটা বের করো, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, তাহলে কে স্কোয়ার কিন্তু বা দুইটা ভ্যালু পাইতেছি কি প্লাস মাইনাস 6 না কে এর মানটা? ওকে, কে এর মান যে আমি দুইটা পাইছি প্লাস মাইনাস 6, যদি বলা থাকে নিচের মানটা লেস দেন 0 তাহলে সিকোয়েন্সটা আসবে এরকম যে -6 থেকে এর মানটা বড়, 6 থেকে ছোট, মানে সিকোয়েন্সটা হবে এরকম যে এই যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। আর যদি নিচের মানটা গ্রেটার দেন 0 হইতো তখন কিন্তু আমরা বলতাম হয় বড় থেকে বড়, ছোট থেকে ছোট। যদি এখানে বলা থাকতো জটিল না হয়ে যে বাস্তব এবং অসমান, তখন কিন্তু নিচের মানটা গ্রেটার দেন 0 হইতো, তখন বলতে হইতো কে এর মানটা সবার বড় যেটা ছিল তার থেকে বড়, অথবা কে এর মানটা যে ছোট যেটা ছিল তার থেকেও। এখন চিন্তা করো এটা দ্বিঘাত সমীকরণে দুইটা মূল পরস্পর উল্টা হলে এর মানটা কত হবে? উল্টা বলতে কি বুঝি, একটা আলফা হলে একটা 1/α, এটা তোমার মনে রাখতে হবে। তাহলে গুণ করলে তো সোজা, গুণ করলে কিন্তু 1 চলে আসে, দুইটা বলে গুণফল কি ছিল c/a, তাহলে 3a প্লাস 1/a স্কয়ার মাইনাস 3, তার মানে a স্কয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 3a প্লাস 1, তাহলে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 4 ইকুয়ালস টু 0, তুমি জাস্ট এখানে মিলিটার্ম করবা, ম্যাথ হয়ে যাবে। এবং যদি এখানে বলা থাকে দেখো x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 সমীকরণের মূল দিয়ে আলফা বিটা হলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ কোনটা হবে? এইটা দেখো আলফা বিটা ছিল, সেটা 1/α 1/β হয়ে গেছে, জাস্ট আমি x এর জায়গায় কি করবো জানো, 1/x করে দেবো, আর কোনো কাজ নাই। তাহলে 5 ইন্টু 1/x মাইনাস 3 ইকুয়ালস টু 0, দেন সমাধান করতে হবে, তাহলে 1/x স্কোয়ার মাইনাস 5/x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে তুমি যদি লসাগু নাও x স্কোয়ার তাহলে কিন্তু 1 মাইনাস 5x মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 0 চলে আসে, তাহলে উত্তরটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন মূলগুলা আলফা বিটা ছিল, সেটা মাইনাস আলফা মাইনাস বিটা হয়ে গেছে, তার মানে জাস্ট আমরা এক্সের জায়গায় এটা মাইনাস এক্স দিয়ে দেবো, আর কোনো কাজ নাই। তারপরে তুমি হিসাব করবা, ম্যাথ মিলে যাবে। এখন চিন্তা করো কি বলা ছিল, এটা নতুন সমীকরণ বের করতে বলছে যেটা আগের মূল থেকে 2 কম, তাহলে আগে যদি আলফা বিটা হইতো এই মূলগুলো কিন্তু আলফা মাইনাস 2 বিটা মাইনাস 2, জাস্ট উল্টা কাজ করবা, এক্সের জায়গায় যেহেতু 2 কম বলছে আমি 2 বাড়াই দেবো, এটা হচ্ছে এটার টেকনিক, কালকে এই ম্যাথটা আসতে পারে, সাবধান। যদি বলে 2 কম এক্স বাড়াইতে হবে, 2 বাড়াইতে হবে, আর যদি বলতো 2 বেশি তাহলে আমি এক্স মাইনাস 2 মানে কি 2 কমাইতাম, উল্টা কাজটা করতে হবে।
এখন চিন্তা করো যে একটা ত্রিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে 2 + 3i, তাহলে আমরা একটা ইকুয়েশনে যদি একটা জটিল মূল পাই আর একটা মূল 100% কি হবে, মাস্ট অনুবন্ধী হবে। তাহলে দুইটা মূল কিন্তু পেয়ে গেছি, এবং যদি বলা থাকে অপর মূলটা কত, এই সিকোয়েন্স চিন্তা করতে হবে তিনটা মূলের যোগফল। তিনটা মূলের যোগফল কি ছিল, মাইনাস বিভাই, তাহলে 5। তাহলে প্রথম একটা মূল হচ্ছে 2 + 3i, আরেকটা হচ্ছে কি 2 - 3i, এবং আরেকটা ধরলাম হচ্ছে গামা, তাহলে এটা হচ্ছে 5। এই 3i ভ্যানিশ, তাহলে গামার মানটা কত, 1। এখন চিন্তা করো যে এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হয়ে গেলে বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা এবং আলফা প্লাস বিটা মানটা কত চিন্তা করি আমরা। তো তিনটা মূলের যোগফল কিন্তু এখানে নাই। তাহলে এই যে বিটা প্লাস গামা, এটা মানে কিন্তু মাইনাস আলফা, এটা মানে কত মাইনাস বিটা, এটা মানে কত মাইনাস গামা, তাহলে গুণফল কিন্তু মাইনাস বিটা গামা যাইতেছে, তাই না? তো এখন এই তিনটা মূল যেহেতু দেওয়া ছিল ত্রিঘাত, তাহলে এই আলফা বিটা গামার মান কি ছিল বলতে পারবা? সেটা কিন্তু ছিল মাইনাস ডিভাই, তার মানে কিন্তু -3/2। তাহলে উত্তর যেহেতু এটা মাইনাস আলফা বিটা গামা, তাহলে উত্তর কত আসবে, 3/2। এখন বলেছিল কি দেখো, 3x³ - 1 = 0 এর মূলগুলো হচ্ছে আলফা বিটা গামা হয়ে গেলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মানটা কত। এখন আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব একটা ফর্মুলা আছে, কি জানো? আলফা প্লাস বিটা প্লাস গামা হোল ব্র্যাকেটে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা প্লাস 3 আলফা বিটা গামা। খেয়াল করে দেখো, এর যোগফল কিন্তু 0 তিনটা মূলে। যদি যোগফল 0 হয়ে যায়, এটা 0 হয়ে গেলে কি এই টোটাল পার্টটাই কি 0 হয়ে যাবে না? তাহলে আলটিমেটলি কিন্তু শুধুমাত্র প্রভাব ফেলাবে কোনটা, প্লাস 3 আলফা বিটা গামা। এখন এই তিনটা মূলের গুণফল জানি কি ছিল, তিনটা মূলের গুণফল ছিল মাইনাস ডি বাই এ, তাহলে কিন্তু 1/3 উত্তর চলে আসতেছে, বুঝছো? তাহলে 1/3 ইন্টু 3, তার মানে উত্তর কত, 1। এখন এই ম্যাথটা কালকে মোটামুটি বলা যায় চলে আসবে। ন্যূনতম মান অথবা দেখো পরের ম্যাথটা কিন্তু হচ্ছে সর্বোচ্চ মান। তো ন্যূনতম সর্বোচ্চ মানটা আমরা বেসিকটা অ্যাপ্লাই করবো হচ্ছে গুরুমান লঘু মানের, কি জানি ছিল, ওই ফাংশনটা একবার ডিডেক্স করা লাগে। ডিডেক্স করো 2x - 2, এবং ওই ফাংশনের মান কিন্তু 0 ধরতে হয়, তাহলে x এর মান কিন্তু 1 চলে আসে, এবং এই x এর মানটা জাস্ট মেইন ফাংশনে বসাই দিবা। তাহলে 1 - 2 × 1 + 5, তার মানে কি 1 - 2 + 5, তার মানে বোঝাবে হচ্ছে 4। এবং সেম ম্যাথ পরেরটাও কিন্তু হুবহু সেম টাইপ। তাহলে কি ডিডেক্স যদি করো -4 - 2x = 0, তাহলে x এর মান কিন্তু চলে আসে -2। এই -2টা আমরা মেইন ফাংশনে বসাবো। তাহলে 5 - 4 × -2 -2 হোল স্কোয়ার, তাহলে কি আসে 5, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +8, এবং এদিকে চলে আসবে -4। তাহলে আলটিমেটলি বিষয়টা দাঁড়ায় কি বলতো, 9। এখন আমাদের অন্তরীকরণ চ্যাপ্টারের দিকে আমরা যাব। অন্তরীকরণ চ্যাপ্টারে প্রথম বলেছিল কি লিমিট 2x² + 3x + 5 3x² + 5x - 6, এটা মানটা কত। চিন্তা করো যদি লিমিটের মানটা x টেন্ডস টু ইনফিনিটি থাকে, তখন সর্বোচ্চ পাওয়ারের সহগ অনুপাত চিন্তা করতে হবে। তাহলে সর্বোচ্চ চলকের পাওয়ার কত ছিল বলতো, 2 না? তাহলে সহগ অনুপাত কত, 2/3, তাহলে উত্তর হচ্ছে 2/3। এখন আমরা যদি পরের ম্যাথটা চিন্তা করি, এই পরের ম্যাথটা কি ছিল, এখন যদি আমরা পরের ম্যাথের দিকে তাকাই, পরের ম্যাথে কিন্তু বলা ছিল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এবং দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার ছিল x², তাহলে সহগ অনুপাত কত, 1/-4। এখন চিন্তা করো যে লিমিট x টেন্ডস টু 0, এই মানটা কত চিন্তা করতে হবে। দেখো এখানে কিন্তু ইনফিনিটি নাই, যে সহগ অনুপাতটা চিন্তা করতে হবে। যদি ইনফিনিটি না দিয়ে কোনো একটা ভ্যালু দিয়ে দেয়, তাহলে আমাকে চিন্তা করতে হবে এটা লা হসপিটাল বা এল হসপিটাল। নিয়মটা কি ছিল, প্রথমে তুমি চেক করো x এর মানটা 0 এখানে বসাও, তাহলে e⁻0 মাইনাস e⁻0/2 × 0, আলটিমেটলি কিন্তু 1 - 1/0 মানে কি 0/0, যেটা কি অবাস্তব। যদি অবাস্তব মান হয়ে যায়, তখন কিন্তু এল হসপিটাল ইউজ করতে হয়। ইউজ কি করবো, উপরে একবার ডিডিএক্স করলাম, এবং নিচে একবার ডিডিএক্স করতে হবে। নিচে ডিডিএক্স করলে কিন্তু 2 চলে আসে। ইভেন এর ডিডিএক্স করার পরে আমার মানগুলো বসা চেক করতে হবে বাস্তব মান আসে কিনা। তুমি এখানে দেখো 1 + 1/2 মানে কিন্তু 1, এটা কিন্তু বাস্তব মান, উত্তর পেয়ে গেছি, বুঝছো? এবং এই ম্যাথটা তোমার লা হসপিটাল দিয়ে করা যাবে, বাট লা হসপিটাল দিয়ে করার কোনো কিছু নাই, কারণ তুমি যদি এই এক্সটাকে ধরে আনো, তুমি যদি নিচে আনো, লিমিটের প্রভাবে নিচেরটা 1 হয়ে যাবে, এবং লিমিটের যে এক্স এর মানটা 0, তাহলে cos 0 মানে কিন্তু 1, এটা কিন্তু 1, তাহলে 1 + 1 মানে কি 2, 2/1 মানে কিন্তু 2 চলে আসতেছে। এই ম্যাথটার দিকে তাকাই, লিমিট x টেন্ডস টু 0 একটা মান বলছে। তুমি যদি এখানে প্রথমটা 0 বসায় দাও, তাহলে উত্তরটা কিন্তু দেখবা 0/0 চলে আসে, মানে অবাস্তব। তাহলে কি করতে হবে, উপরে নিচে একবার করে ডিডিএক্স করতে হবে, তাই না? যতবার না মিলে, তাহলে উপরে যদি ডিডিএক্স করি e⁻x, এটা কিন্তু e⁻−x, তারপরে -2 ইন্টু ln x কি জানি ছিল 1/x না, করলাম। তারপর নিচে কি আসবে, ইউভি, তাহলে এইটাকে রেখে করলে কি cos x, এবং sin x রেখে করলে কিছুই না, 1 চলে আসে। এখন আমি আবার মানটা বসাই দেখি মিলে কিনা। এটা 1, এটা 1 মানে কি 2, 2 - x এর মান তো 1, তাহলে 2 - 2 দিলাম, 0 চলে আসে। আর এখানে x এর মান যদি 0 দিয়ে দিই, সবটা কি 0 চলে আসবে, এবং এটা কিন্তু 0 চলে আসতেছে। তার মানে কি এখন কিন্তু বাস্তব মানটা আমরা পাই নাই, তাহলে আবার ডিডিএক্স করতে হবে, তাই কিনা? তোমরা এটাকে আবার ডিডিএক্স করে দেখবা, তারপরে দেখবা যে আবার লিমিটটা বসা মানটা আসে কিনা। যদি মান চলে আসে, তাহলে সেটা হচ্ছে কি। এখন এই টাইপটার ক্ষেত্রে আমরা কিচ্ছু চিন্তা করবো না, যদি ln x + √x² + 4 পেয়ে যাও, উত্তর হয়ে যাবে 1/√x² + 4। কীভাবে হয়েছে সেটা আজকে জানার সুযোগ নাই। এখন দেখো যে f of x যদি কোনো কারণে √1 - √x হয়ে যায়, তাহলে df/dx মানে কি, এইটা dx আসলে কত। যদি √x চিন্তা করতে পারতেছি, তাহলে কি 1 বাই প্রথম ফাংশন কিন্তু 2√x আসবে, তাই না? ওকে, √x মানে কি, এই যে 2√1 - √x। দেখো এই টাইপটা কয়টা অপশন আছে, জাস্ট একটা অপশন এই ফেজটা আছে, জাস্ট এই নাম্বারটা।
ডি নাম্বারটাতে। তার উত্তর কোনটা? ডি নাম্বারটা। আর কিছু চেকই করা লাগবে না। কি বললাম দেখো 1 মাইনাস রুট এক্স কই আছে? এই অপশন ছাড়া কোথাও 1 মাইনাস রুট এক্স আছে? পরে আমি একটা দেখি y ইকুয়ালস টু কি log e base 1 বাই x হলে d বাই dx এর মান কত? আচ্ছা log e base x মানে কি ln x না? এটা আমি বলতে বোঝাবে ln 1 বাই x। আর ln 1 বাই x মানে কি? ln x ইনভার্স। আর আমরা জানি এই x এর উপর যে পাওয়ারটা সেটা কিন্তু সামনে আসতে পারে। তাহলে আলটিমেটলি এটা বলতে বোঝাবে মাইনাস ln x। আর ln x dx কি 1 বাই x, তাহলে মাইনাস ln x dx কি হবে? মাইনাস 1 বাই x হয়ে যাবে। চিন্তা করো ddx অফ log x বেস e। আচ্ছা log x বেস e মানে কি? আচ্ছা আমরা যদি চিন্তা করি ভিত্তি পরিবর্তন করে দিই তাহলে কিন্তু বিষয়টা log e বেস x দাঁড়াচ্ছে। এটা মানে কিন্তু 1 বাই ln x। আর 1 বাই ln x কে লিখতে পারি ln x ইনভার্স 1। তাহলে এটা ddx করলে আমরা কালকের জন্য শিখবো যে মাইনাস 1 x ইন্টু ln x হোল স্কোয়ার। এটা দেখাবো। দেখো কি বলছে y ইকুয়ালস টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার হলে d বাই dx কত? এই যে এই পার্ট যেটা আছে এই পার্টের অপর নাম কিন্তু 2 tan ইনভার্স x। তাহলে 2 tan ইনভার্স কে dx কি 2 ইন্টু 1 বাই 1 প্লাস x স্কোয়ার। আমরা যদি এই ম্যাথটার দিকে তাকাই যে y ইকুয়ালস টু কি tan x মাইনাস cot x বাই tan x প্লাস cot x আছে। তুমি যদি এটাকে লেখো যে tan x আর এটাকে লিখতে পারি না 1 বাই tan x, নিচে কি tan x প্লাস 1 বাই tan x। তুমি যদি এখানে tan x কমন নিতাও তাহলে কিন্তু এটা tan স্কোয়ার x মাইনাস 1 এটা কিন্তু চলে আসবে tan স্কোয়ার x প্লাস 1। আমি যদি উপরটা মাইনাস কমন নিই তাহলে কিন্তু 1 মাইনাস tan স্কোয়ার x চলে আসবে, এটা কিন্তু 1 প্লাস tan স্কোয়ার x দাঁড়াচ্ছে। এই যে 1 মাইনাস tan স্কোয়ার x বাই 1 প্লাস tan স্কোয়ার x যেটা ছিল তার একটা সূত্র ছিল কি মাইনাস cos 2x, মানে cos 2x সূত্র মাইনাস হচ্ছে সূত্রের মাইনাসের জন্য। এখন এই মাইনাস cos 2x এর dx কি বলতো? মাইনাস থাকলো cos 2x এর dx হচ্ছিল 2 sin 2x, এটা মাইনাস থাকবে, মাইনাস মানে কি প্লাস, তাহলে উত্তর কত? 2 sin 2x। এখন দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 25, এত বিন্দুতে d বাই dx এর মানটা কত? তো d বাই dx এর তো বের করতে হবে। x স্কয়ার dx কত? 2x আর y স্কয়ার dx কি 2y ইনটু d বাই dx ইকুয়ালস টু কত? 0 চলে আসে। তার মানে d বাই dx এর মান কিন্তু আলটিমেটলি মাইনাস x বাই y। তাহলে এই মাইনাস x বাই y এ জাস্ট এই ভ্যালুটা বসাবো। তাহলে মাইনাস x এর মান কত? 3 আর y এর মান ছিল মাইনাস 4। তাহলে উত্তর কত? 3 বাই 4। এখন বলছে এই ইকুয়েশনটার বক্ররেখার সমীকরণ মূল বিন্দুতে বক্ররেখার নতি কত? যদি নতি বা ঢাল চাই প্রথমত d বাই dx এর মানটা বের করতে হবে। তুমি যদি এইটার d বাই dx এর মানটা বের করো তাহলে কি আসবে? 6x প্লাস 6y 6x। প্রথম হচ্ছে ঢালটা বের করতে হবে, তাহলে কি আসবে? এটা 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 12, তাই না? তো এটার কি বলছিল বলো তো? মূল বিন্দুতে বক্ররেখা ঢাল। মূল বিন্দু বললে এখানে 0 এখানে 0, তাহলে উত্তর কত? জাস্ট মাইনাস 12। এখন দেখো x এ কোন মানের জন্য এই বক্ররেখা ঢালের মানটা 0 হবে। তো ঢাল মানে কি চ্যাপ্টারে? ঢাল মানে হচ্ছে তোমার ddx করতে হবে। তো x এর ddx কি জানি আমরা 1, এবং 1 বাই x এর ddx ডাইরেক্ট মুখস্থ মাইনাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু কত? 0। তাহলে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 1, তাহলে x এর মান কত? প্লাস মাইনাস 1। এখন দেখো যদি এইটা বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটা 100 এর সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে কে এর মানটা কত? এটা কিন্তু ঢালের সাথে রিলেটেড। তাহলে ঢালের মানটা কত? tan 30 মানে 1 বাই রুট 3। এবং এই 1 বাই রুট 3 তো আমি ঢালটা পাইলাম এখানে দেওয়া ছিল, বাট এখানে তার ইকুয়েশন দেওয়া ছিল y ইকুয়ালস টু কি দেওয়া ছিল বলতো? y ইকুয়ালস টু দেওয়া ছিল 2kx স্কয়ার প্লাস রুট 3kx। তাহলে এটা যদি আমি একবার ddx করি চলে আসবে 4kx প্লাস রুট 3k। মূলবিন্দু মানে কি? মূলবিন্দু মানে তো এটা কোনো অস্তিত্ব নাই, তাহলে এটা ঢাল কিন্তু রুট 3k। তাহলে রুট 3k এর মানটা কত? রুট 3k এর মান হচ্ছে 1 বাই রুট 3, তাহলে k এর মান কত? 1 বাই 3। এখন আমরা এই ম্যাথটার দিকে তাকাই যে x স্কয়ার log x হলে y এর মানটা d কিউব y বাই dx কিউব মান কত? তাহলে 3 বার ddx করতে বলছে। একবার ddx করলে ইবি ফরম্যাটে x স্কয়ার রেখা ddx করলে হচ্ছে 1 বাই x প্লাস log x রেখা ddx করলে কি 2x, তাহলে আলটিমেটলি এটা থাকবে হচ্ছে x প্লাস 2x log x। তো যদি দুইবার ddx করি x এ করলে 1 আর 2x log x মানে কি 2x রেখা এটা করলে 1 বাই x, দেন log x কে রেখা 2x এ করলে 2। তো আলটিমেটলি কি থাকে বলতো? আলটিমেটলি থাকে হচ্ছে এখানে 3 প্লাস 2 log x। তাহলে এটা যদি আরেকবার ডিটেলস করি তাহলে কিন্তু উত্তর 0 প্লাস 2 ইন্টু 1 বাই x, তাহলে উত্তর কত? 2 বাই x। এখন আমরা এই ম্যাথটার দিকে তাকাই যে y ইকুয়ালস টু কি রুট sec x হলে d বাই dx এর মানটা কত? একবার dx, তাহলে একবার dx করলে কি আসে বলতো? রুট, তাহলে 1 বাই 2 রুট x ইন্টু sec x tan x, তাই তো? কাটাটি করলে কিন্তু এখানে উপরে থাকবে কি 1 বাই 2 রুট sec x tan x, তাই তো? তাহলে 1 বাই 2 y tan x, বা বলতে পারি y tan x বাই একটি গোলাকার বলের আয়তন বৃদ্ধির হার তার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ? গোলাকার বলের আয়তন তার মানে কি ddt অফ v বের করবো, তাই না? তো গোলাকার বস্তুর আয়তন হচ্ছে কি 4/3 পাই আর কিউব। তাহলে আলটিমেটলি এই যে টি এর সাপেক্ষে যে আর যে চলকে যদি আমি ডিডেক্স করতে চাই তাহলে কিন্তু চলে আসবে কি বলতো 4 পাই আর dr বাই ডিটি। তাহলে এই যে ddt অফ v দেখো সমান সমান কিন্তু এটা বললাম, বাট এখানে বলেছিল আয়তন বৃদ্ধির হারটা ব্যাসার্ধ বৃদ্ধির হার কত গুণ, জাস্ট এখানে 4 পাই আর গুণ। এখন বলছে এই 4 ই টু দি পাওয়ার x প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এর লঘুমান ডাইরেক্ট মুখস্থ 12, এখানে কোনো চেঞ্জ হবে না। পরের ম্যাথটার দিকে তাকাও।
পরের ম্যাথে বলা ছিল x এর কোন মানের জন্য এটার লঘুমান পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, তাহলে x এর লঘুমান পাওয়ার জন্য আগে তো একবার ডিডেক্স করতে হবে। x ln x এ তুমি যদি একবার ডিডেক্স করো, তাহলে x এর রেখা করলে কি 1/x প্লাস ln x এর রেখা এটা করলে কি 1 চলে আসে। তাহলে উত্তর কিন্তু 1 প্লাস ln x একবার ডিডেক্স এর, এবং তার মান কিন্তু 0 ধরতে হয়। তাহলে ln x এর মান কত? -1। আর এই যে ln x কিন্তু বলতে পারি মাইনাস ln e, আর এই মাইনাসটা কিন্তু e ইনভার্স আকারে চলে যায়। তাহলে ln ভ্যানিশ, তাহলে x এর মান কত? 1/e। যৌগিকরণ চ্যাপ্টারে এখন আমরা আসবো। কি বলা ছিল? নির্দিষ্ট যৌগজ ইন্টিগ্রেশন √x/√x এর মানটা আসলে কত হবে? কি করা যায়? আমরা √x টাকে হচ্ছে আমরা দেখো z ধরি, তাহলে 1/2√x dx কিন্তু dz চলে আসে। বলবো এখানে তো 2 নাই, তাহলে আমি কি 2 ব্যালেন্স করে দিলাম। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা কি দাঁড়াচ্ছে? e⁻z dz হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি ছিল? 1 2। আগে এটা আমরা শেষ করি। তাহলে উত্তর কত? e⁻z, আর এখানে z কাকে দিয়েছিলাম √x, এই যে এটা কিন্তু উত্তর, এবং এখানে 1 0 লাস্টে বসাতে হবে। আগে কিন্তু এটা 2 ছিল। ওকে, তাহলে একবার 2 বসানোর পরে e⁻1 বসাবো, আরেকবার হচ্ছে e⁻0 বসাবো। তাহলে উত্তর কত? 2e−1। কালকে আসলে তাড়াতাড়ি চলে আসবা। এখন আগে ইন্টিগ্রেশন sin x cos x টা করি। যদি এখানে হাফ নেওয়ার পর যদি 2 নিয়ে আসি, তাহলে 2 sin x cos x, যার একটা সূত্র পড়তেছে কি হাফ সমান কি আসবে? হাফ sin 2x, তাই তো? আর এই হাফ sin 2x এর যদি ইন্টিগ্রেশন করি, এটা আসে মাইনাস cos 2x/2। তাহলে আলটিমেটলি -1/4 cos 2x আসে, যার আপার লিমিট কত? π/4, লোয়ার লিমিট কত? 0। তুমি যদি এখানে -π/4 টা দেওয়ার পরে তুমি যদি π/4 বসাও, তাহলে কিন্তু এখানে কি আসবে? π/2, আর cos π/2 এর মান কত? 0, তাই না? মাইনাস আর 0 ডিগ্রি বসালে কিন্তু 1 চলে আসতেছে। তাহলে উত্তর কত? পজিটিভ 1/। এই ম্যাথটা সলভ করতে গেলে দেখো নিচে যে পার্ট আছে আমি জাস্ট √x কমন নিব। তাহলে দেখো √x + 1 থাকতেছে। এখন এই যে আমি যদি এখানে 2 নেই, এখন যদি 2 ব্যালেন্স করি, তাহলে এটা হেল্প পাবো। কি হেল্প পাবো? দেখো এটা কিন্তু লিখতে পারি 1/2√x dx √x + 1। নিচে যেটা আছে তার ডিরেক্ট যদি আমরা উপরে পেয়ে যাই, তাহলে একটা শর্টকাট শিখছিলাম কি 2 ln নিচেরটা, বুঝছো? এইটা হচ্ছে উত্তর। এই ম্যাথটা কি একটা শর্টকাট শিখছিলাম। দেখো এটা কিন্তু 1/cos² x মানে কিন্তু sec² x, আর এটা কিন্তু √tan x, তাই না? নিচে রুটের ভিতরে যে ফাংশন আছে তার ডিরেক্ট যদি উপরে থাকে, এটা শর্টকাট কি ছিল জানো? 2√ওভার ওই নিচের ফাংশনটা। এখন দেখো এই ম্যাথটা কালকে আসার মতো একটা ম্যাথ, তুমি 3 স্টার দিয়ে রাখবা, কালকে চলে আসতে পারে। কি করা যায়? দেখো এই ম্যাথটাকে আমি জাস্ট সাজাই দিই। e⁻x আমি রাখলাম, এটা মানে কিন্তু 1/e⁻x হোল স্কয়ারে গেল। তার মানে আমি যদি নিচে e⁻x টা কমন নেই, তাহলে কিন্তু e⁻x হোল স্কয়ার + 1 হোল স্কয়ার dx চলে আসতেছে। তাহলে আলটিমেটলি এটা কিন্তু চলে আসবে e⁻2x e⁻2x + 1 হোল স্কয়ার dx, তাই না? এখন আমি যদি বলি e⁻x + 1 টাকে যদি z ধরে ফেলি, তাহলে কিন্তু উত্তরটা কি আসতেছে? 2e⁻2x dx মানে কি dz। তুমি বলবে এখানে তো 2 নাই, তুমি ব্যালেন্স করে ফেলো। হচ্ছে ব্যালেন্স করলাম। তার মানে আলটিমেটলি এটা আসে হচ্ছে হাফটা নিলাম, এটা মানে dz, এটা মানে কি z স্কয়ার, তাই তো? তাহলে দেখো এই যে 1/z² এর ইন্টিগ্রেশন কি জানো? 1/z² ইন্টিগ্রেশন হচ্ছে -1/z। তাহলে উত্তর ঠিক আসবে হাফ ইন্টু -1/z। z এর মান কি ছিল? e⁻2x + 1। এই ম্যাথটার দিকে তাকাও। আমি জাস্ট তোমার নির্দিষ্ট যৌগটা বের করবো না, অনির্দিষ্ট যৌগটা বের করে তোমাকে দেখাই। তো এই ম্যাথটা সলভ করার জন্য dx/√2x - x² আছে। প্রথম কথা হচ্ছে আমি যদি রুটের ভিতরে একটা মাইনাস কমন নিই, তাহলে x² - 2x সূত্র মেলানোর জন্য +1 করবো। বাট এখানে কি যোগ দিছে? -1, +1 করতে হবে। ওকে, দেন dx তো আমি দিলাম, √1 - x + 1 হোল স্কয়ার চিন্তা করতে পারি, সরি x - 1 হোল স্কয়ার চিন্তা করতে পারি। তাহলে এটা কার আদলে আছে? এটা হচ্ছে সাইন ইনভার্স x/a এর আদলে আছে, বুঝছো? ওকে, তাহলে আপার লিমিট কত ছিল? 1 0। তাহলে একবার 1 বসাবো। তুমি যদি একবার 1 বসায় দাও, তাহলে এটা কিন্তু সাইন ইনভার্স 0 চলে আসে, যার মান হচ্ছে 0। একবার তুমি যদি 0 বসায় দাও, তাহলে কিন্তু -1। তাহলে সাইন ইনভার্স -1 মানে ছিল কি -π/2। তাহলে আলটিমেট উত্তর হচ্ছে কি π/2। কালকে পরীক্ষায় যদি চলে আসে তো দেখা দিবা π/2। এখন দেখো এই ম্যাথটা কি বলা আছে। দেখো এই ম্যাথটা কিন্তু বারবার আসে, কালকে আসার চান্স খুব বেশি। 3 স্টার দাও। আমরা কিন্তু এটা শর্টকাট জানতাম, নিচে রুটের ভিতরে যে ফাংশন থাকবে তার ডিরেক্ট যদি উপরে কোনো কারণে থাকে, উত্তর কিন্তু হয়ে যায় 2 নিচের ফাংশনটা। এখানে ছিল x, আমি দিলাম -2, তাহলে এখানে তো -1/2 করতে হবে। দেন ওটার উত্তর কি আসবে? -1/2 × 2 নিচের ফাংশনটা। তাহলে আলটিমেটলি -√ওভার এটা থাকে। দেন আপার লিমিট লোয়ার লিমিটটা বসাও 1 0। তুমি যদি একবার 1 বসায় দাও, তাহলে 1 - 1 মানে কি 0 দিলাম, আর পর কি -1 হয়ে যাবে। তাহলে উত্তর কত? পজিটিভ 1। এখন দেখো এই ম্যাথটা যদি কোথাও √1 + x/1 - x কথাটা বলা থাকে, শর্টকাট হচ্ছে সাইন ইনভার্স x দিবা, যদি উপরে লবে প্লাস থাকে এখানে দিবা মাইনাস, এবং এটা হচ্ছে 1 - x²। এখানে কিন্তু প্লাস দিবা না ভুলেও। ওকে, আর যদি এখানে এরকম থাকতো 1 - x/1 + x, যদি উপরে মাইনাসটা আছে তাহলে এখানে কি হবে? প্লাস হবে, আর কোনো তফাৎ নেই।
এখন দেখো এই ম্যাথটা বারবার আসে যে একটা ইন্টিগ্রেশনের মান দেওয়া আছে এবং আরেকটা ইন্টিগ্রেশনের ভ্যালু চাইছে। জাস্ট কি চিন্তা করতে হবে, এই এক্সের সহগটা কত 1 না, এই এক্সের সহগটা দিয়ে জাস্ট এটা ভ্যালুটা ভাগ দেবা। যদি এক্সের সহগ এখানে 1 তাহলে উত্তর কি আসবে 5/1 মানে 5। যদি এখানে এক্সের সহগটা 2 থাকতো তাহলে কি করতাম 5/2 হয়ে যেত। এখন দেখো ln x, এই ln x ইন্টিগ্রেশনটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট ডাইরেক্ট মুখস্থ। x ln x মাইনাস x প্লাস সি, যেহেতু আপার লিমিট লোয়ার লিমিটটা আছে সি তো থাকবে না, কত ই জিরো না, একবার হচ্ছে ই বসাবো, যদি ই বসাও তাহলে বিষয় কিন্তু এরকম দাঁড়ায়, দেন মাইনাস জিরো বসাবো, জিরো বসালে কি প্রথমটা তো জিরো, সবটা কিন্তু জিরো চলে আসে। আর এই লন এর মান কত, লন এর মান তো হচ্ছে 1, তাহলে ই মাইনাস সি মানে কি জিরো। ওকে, আমরা পরমাণের বিষয়গুলো চিন্তা করবো। পরমাণু বিষয় চিন্তা করলে তুমি এখানে এটা বিষয় চিন্তা করবে এক্স মাইনাস আই, এটাকে তুমি এটাকে আনতে হবে এবং আবার লিমিট লোয়ার লিমিটে চিন্তা করো। তাহলে কি কি সংখ্যা আছে 10 5 0, সিকোয়েন্স চিন্তা করো সিরিয়াল ওয়াইজ। মডুলাস ভাঙালে কিন্তু আমরা জানি প্লাস মাইনাস, এটা হচ্ছে পজিটিভ এক্স মাইনাস 5 আসবে একটা, আর এটা কি মাইনাস এক্স মাইনাস 5 আসবে। প্রথম দুইটা ভ্যালু হচ্ছে পজিটিভের জন্য কাজ করবে, মানে 10 5 হচ্ছে কি এক্স মাইনাস 5 দিয়ে সিদ্ধ করাবা ইন্টিগ্রেশনটা, যেটা প্লাস সাইন দিলা, তারপরে এই যে 5 আর 0 সেটা হচ্ছে কি নেগেটিভটার জন্য, যেটা আনসার আসবে সেটাই। এবং সেম প্রসিডিউর এখানে কি কি সংখ্যা আছে 2 আছে 0 আছে -2, কেন, কারণ x - 0 তো এটা, তাই তো। তাহলে এই যে তুমি দেখো প্লাস মাইনাস এক্স না, একটা হচ্ছে পজিটিভ এক্স, এটা হচ্ছে কি মাইনাস এক্স বের হবে। তাহলে 2 থেকে 0 যেটা আছে সেটা করতে হবে পজিটিভ এক্স এরটা, আর এখানে প্লাস সাইন দিব, মাইনাস এক্সটা করার জন্য কি করতে হবে 0 থেকে -2 ইন্টিগ্রেট। এখন দেখো যেটা y এর ভ্যালুটা x করে দেওয়া আছে এবং x = 1, x = 3 এবং x দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলটা কত চিন্তা করতে হবে। যদি কোনো কারণে একটা y এর ফাংশন দেওয়া থাকে এবং x এর দুইটা ভ্যালু দেওয়া থাকে, তাহলে ওই y এর ফাংশনটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে x এর বড় থেকে ছোট মানের মধ্যে। তাহলে আপার লিমিট কত 3, লোয়ার লিমিট হচ্ছে 1। তাহলে x স্কয়ারের ইন্টিগ্রেশনটা কি x³ 3, আপার লিমিট কত 3, লোয়ার লিমিট হচ্ছে 1। তাহলে 3³ 3 মাইনাস 1³ 3, তার মানে কি 1/3 কমন নিলে 27 মাইনাস 1, তার মানে কি 26/3, তাই না। এখন এই ম্যাথটা, এই দুইটা ম্যাথে যে কোনো একটা কাউকে আসার চান্স খুব বেশি। দেখো যদি বলা থাকে যে y² = 4ax এবং y = mx, আমি আবার ক্লিয়ার করতেছি, মূল বিন্দু কিন্তু বলা থাকতে হবে। তখন শর্টকাট হচ্ছে কি জানো 8/3 a²/m³ এবং যদি বলা থাকে y² না বলে যদি x², মানে কি x² = 4ay এবং y = mx, তখন এই দুইটা মিলে আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে 8/3 a² × m³। এই টাইপটা লাস্ট বার কিন্তু দিছিল, তাহলে এবার এটা দিতে পারে। কি করবো আমরা, এর মানটা বের করবো। এখানে এর মানটা কত, x² যদি 4 আনতে চাই, 4 এর পরেই তো এখানে এটা আসে, তাহলে 1/4 কিন্তু হচ্ছে এর মান, দিলাম y। এবং এখানে m এর মানটা কত, m এর মানটা হচ্ছে 1, তাহলে 8/3 a², এর মানে জানি কি ছিল 1/4 না, এই যে দিলাম, আর m³ মানে কি 1³, তাহলে এই 1/4 হোল স্কয়ার মানে কি 1/16, তাহলে 8/16 যদি কাটাকাটি করো তাহলে কিন্তু নিচে 2 থাকবে, উত্তর কত 1/। এখন দেখো যে y = x এবং y = 0 রেখা দ্বয় দ্বারা এবং একটা বৃত্তের প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল কত, প্রথম চতুর্ভাগ কিন্তু বলা ছিল, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা বৃত্ত ধরলাম। এখন এই y = x মানে কি, মূল বিন্দু আমি সরলরেখা 45 ডিগ্রি করে চলে যাবে, এবং y = x বলতে বোঝায় কিন্তু y = 0 বলতে বোঝায় কিন্তু এটা, এটা ছিল y = x। জাস্ট এই পার্টটা চাইছে। এই সিকোয়েন্সগুলো বললে আমার টোটাল ক্ষেত্রফলকে 8 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে পাই r²/8, তার উত্তর কি 2π। স্থিতিবিদ্যা চ্যাপ্টারে যদি একটা ম্যাথ আমার দিকে তাকাই, ম্যাথে কি বলা ছিল যে কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত 2 নিউটন এবং 2 নিউটন বল দিয়ে লব্ধি এত হলে তাদের মধ্যবর্তী কোণ কত, কোনো কিছু জানি না আমরা, আমরা এটা যে অ্যাপ্লাইটা করব, আমরা কিন্তু জানি লব্ধি, লব্ধি মানে কি 2√5 হোল স্কয়ার সমান সমান প্রথম বল স্কয়ার দ্বিতীয় বল স্কয়ার প্লাস 2 ইন্টু বল দুইটা গুণফল cos আলফা। তাহলে এটা কত আসবে বলতো, 4 5 20, 20 চলে আসলো, এটা কি 4, এটা কত আসবে 4 ইন্টু 2 মানে কত 8 দিলাম, এটা মানে কি বলতো 8√2 cos আলফা, তাই না। ওকে, তাহলে এটা কত আসে 12, তাহলে 8 চলে আসতেছে এখানে, তাহলে 8 = 8√2 cos আলফা। তাহলে আলটিমেটলি এই যে cos আলফার মানটা আসে 1/√2, cos কত মান ছিল 1/√2, 45 মান হচ্ছে 1/√2। মানে বলছে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের একটির মান অপরটির দ্বিগুণ এবং তাদের লব্ধি যদি বলা থাকে ক্ষুদ্রতর যেটা ছিল তার উপর লম্ব, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে কত জানো 120 ডিগ্রি। সিকোয়েন্স বুঝছো, কি বলেছিল দেখো, কোনো বিন্দুর ক্রিয়ারত দুইটি বলের একটা মান হচ্ছে অপরটার দ্বিগুণ এবং তাদের লব্ধি হচ্ছে কি ক্ষুদ্রতর যে বলটা আছে তার উপর লম্ব। ধরলাম এটা ছিল পি, এটা ছিল হচ্ছে কিউ, এবং ক্ষুদ্রতর যে বলটা আছে তার উপরে কি আছে, আটটা হচ্ছে লম্বভাবে আছে, বুঝছো। এবং এই যে বড়টা হচ্ছে ক্ষুদ্রতর দ্বিগুণ, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু এই আলফাটা হয়ে যাবে 120। এই আলফা 120 তোমার দুইটা শর্ত আপাতত চিন্তা করতে পারো, যখন তোমার তিনটা কাজ সমান হবে, মানে কি দুইটা বল সমান লব্ধিও সমান, তখন কিন্তু তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120। এবং আরেকটা হচ্ছে আগের ম্যাথটা। এখন এই ম্যাথটা দিকে তাকাই, যে কোনো বিন্দু ক্রিয়ারত দুইটি বলের একটি মান অপরটির দ্বিগুণ এবং তাদের লব্ধি ক্ষুদ্রতর উপর লম্ব হলে অন্তর্ভুক্ত কোণের মান কত 90, আমরা মাত্র বললাম। এখন এই ম্যাথটা বলা ছিল পি এবং 2p সমবিন্দু বলের প্রথমটা দ্বিগুণ করলে এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে এদের লব্ধির ক্রিয়া দিক অপরিবর্তিত থাকে। এখানে কি লাইন হচ্ছে লব্ধির দিকটা অপরিবর্তিত থাকা,
যদি কোনো কারণে লব্ধির দিক অপরিবর্তিত থাকে তাহলে প্রথম স্টেজে যে দুইটা বলছিল তাদের অনুপাত সমান সমান দ্বিতীয় স্টেজে দুইটা অনুপাত। প্রথম ক্ষেত্রে কী ছিল, পি এবং টু পি অনুপাত দিলাম, এবং দ্বিতীয় স্টেজে অনুপাতগুলো কি দেখো, প্রথমটি দ্বিগুণ ছিল তাহলে টু পি, এবং পরে বলা ছিল দ্বিতীয়র সাথে 8 পরিমাণ বাড়ানো হয়েছে এই সিকোয়েন্সটা। তাহলে কিন্তু এটা বলতে পারি আমরা 1/2 ইকস টু কি, টু পি বাই টু পি প্লাস 8। আমরা যদি আর গুণ করে দিই, টু পি প্লাস 8 ইকস টু কি হয়ে যাবে 4p। তাহলে আলটিমেটলি টু পি মান হচ্ছে 8, পি এর মান কত 4। দেখো 3p এবং 2p বলদের লব্ধি হচ্ছে আর, প্রথম বল দ্বিগুণ করলে লব্ধির পরিমাণও দ্বিগুণ হয়ে যাবে, বলদের অন্তর্ভুক্ত কোণ। এইটাই তোমার কালকে পরীক্ষায় দেওয়ার চান্স খুব বেশি। যদি এই টাইপটা পেয়ে যাও উত্তর চলে আসবে কত 120। সমান মানের দুইটি বলের লব্ধির বর্গ বলদের গুণফলের 3 গুণ। আচ্ছা সমান মানের দুইটা বল, তার মানে পি আর হচ্ছে পি, তাহলে বলা ছিল তাদের লব্ধির বর্গ ধরলাম আর স্কোয়ার, ঠিক আছে। লব্ধির বর্গ কি বলছে, বলদের গুণফলের 3 গুণ, তাহলে 3p স্কোয়ার। এবং আর স্কোয়ার মানেটা কি, আর স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা ইকুয়ালস টু কি 3p স্কোয়ার। তার মানে এই যে 2p স্কোয়ার কজ আলফা এটা মানে কি p স্কোয়ার। তাহলে কিন্তু বলতে পারি কজ আলফা মানটা কত 1/2, আর কজ 1/2 কত ডিগ্রির জন্য বলতো 60 ডিগ্রি। এখন একটি সমবাহু ত্রিভুজের বাহুত্রয় সমান্তরালে একই ক্রমে সমবিন্দুতে কার্যরত 6, 10 এবং 14 এক মানে তিনটি ব্যাগের লব্ধির মান কত। দেখো লব্ধি চাইছে এবং বলগুলো কিন্তু সমবাহু ত্রিভুজের মধ্যে বাহু বরাবর আছে। যদি বলগুলার সমান্তর ধারাভুক্ত থাকে মানে গ্যাপ যদি সেম থাকে, তাহলে লব্ধি শর্টকাট হচ্ছে √3 ইন্টু ওই অন্তর্ফলটা। তাহলে উত্তর কত 4√3। দেখো একজন লোক তার কাঁধে আনুভূমিকে স্থাপিত 6 ফুট দীর্ঘ একটা লাঠির এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডব্লিউ ওজনের একটা বস্তু বহন করতেছে। তাহলে এটা হচ্ছে মানুষটার কাঁধ। তাহলে এখানে সে কি করতেছে, দেখো এখানে সেটা লাঠি বহন করতেছে, এদিকে তার হচ্ছে হাতটা দিয়ে রাখছে। ওকে, তাহলে এখানে ডব্লিউর ওজনটা কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা তার টোটাল ওজন কত ছিল, টোটাল দৈর্ঘ্য ছিল 6 ফুট। আচ্ছা এখন দেখো কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুটির ওজনের 3 গুণ হলে কাঁধ হতে হাতের দূরত্ব কত। তাহলে কাঁধের উপর যে চাপের পরিমাণটা সেটা কতটুকু, বস্তুটির ওজনের 3 গুণ। তাহলে এটা যদি ডব্লিউ দিয়ে দেয় তাহলে কি 3w, তাহলে টেকনিক্যালি এটা কিন্তু হওয়ার কত ছিল 2w, তাই না। এখন চাইছে এটা কি, চাইছে হচ্ছে কাঁধ হতে হাতের দূরত্ব, হাত এখানে ছিল, জাস্ট এই এক্স এর মানটা চাইছে। কি করা যায়, আমরা সদৃশ কোণ হিসাবে কিন্তু বলতে পারি 2w বাই এই অপোজিটটা, তাহলে কি 6 মাইনাস এক্স না, এই যে 6 মাইনাস এক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে w বাই এক্স সমান সমান 3w বাই 6। তাহলে আমি জাস্ট এই দুইটা সিকোয়েন্স চিন্তা করি, তো w ফিনিশ, তাহলে এখানে কি থাকবে 1 বাই এক্স ইকুয়ালস টু কি 3 বাই 6, তাই না। তাহলে এই এক্স এর মানটা কি 2, তাহলে কাঁধ থেকে হাতে দূরত্ব হচ্ছে 2 ফুট। এখন গতিবিদ্যা চ্যাপ্টারের ম্যাথগুলো চিন্তা করি যে মুক্তভাবে পড়ন্ত বস্তু কত চতুর্থ সেকেন্ডে। তো আমরা তম সময়ে সূত্রটা কি জানি জানো, আগে সূত্রটা চিন্তা করি, s ইকুয়ালস টু ইউ প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1। তাহলে কি বলছিল চতুর্থ সেকেন্ডে। আচ্ছা মুক্ত হয়ে পড়ন্ত বস্তু আমরা আদিবেগ 0, তাহলে হাফ দিলাম আর এত জি হয়ে যাবে মানে 10, আমরা 9 চিন্তা করবো না কোনো দিন। তাহলে 4 সেকেন্ড না, তাহলে 2 ইন্টু 4 মানে কি 8, 8 থেকে একবার দিলে 7 থাকে। তাহলে উত্তর কিন্তু 5 ইন্টু 7 মানে কত 35 মিটার। এই ম্যাটটা দেখি কি দেওয়া ছিল, টি এর মান দেওয়া ছিল 10, এর মান দেওয়া আছে কত -70, ভি এর মান যদি থামাই দিছে 0। আচ্ছা ইউ এর মানটা কিন্তু আমি জানি না, তাহলে ইউ এর মানটা চেয়েছে, আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি মন্দনের জন্য। তাহলে ভি এর মান কত 0, ইউ এর মান আমার বের করতে হবে, এর মানটা কত ছিল, এর মান ছিল যে 70 এবং টি এর মান কিন্তু ছিল 10, তাহলে এর মান কত 700 ms ইনভার্স 1। এখন একটি বুলেট কোনো দেয়ালে 2 ইঞ্চি ঢুকলো। এই ম্যাথটা কালকের জন্য যদি সলভ করতে চাই, একটি বুলেট কোনো দেয়ালের মধ্যে 2 ইঞ্চি ঢোকার পর উহার অর্ধেক বেগ হারাই ফেলছে। তাহলে কতটুকু হারাইছে, অর্ধেক বেগ। তাহলে এখানে 1/n মানে হচ্ছে 1/2 এটা। ওকে কতটুকু ঢুকছে, ধরলাম s ইকুয়ালস টু 2। তাহলে আর কতটুকু ঢুকবে, ধরলাম d পরিমাণ ঢুকবে। তাহলে d মানে হচ্ছে কি জানো, d মানে হচ্ছে s বাই n স্কোয়ার মাইনাস 1। তাহলে s এর মান ছিল 2 আর n এর মানটা কত 2 না, 2 মাইনাস 1, আচ্ছা 4 হয়ে যাবে আর কি। তাহলে 2/3। এখন আমরা পাশে যাওয়ার আগে কয়েকটা সূত্র আমরা শিখতে হবে। সর্বোচ্চ উচ্চতা সূত্র কি ছিল জানো, ইউ স্কোয়ার বাই 2g ইন্টু সাইন স্কোয়ার আলফা। তারপর তোমার টি, টি মানে কি 2u বাই জি ইন্টু সাইন আলফা। এবং এখানে যে আর, এই আর মানে কি জানো, আর মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এবং এখানে বলা থাকে কত ডিগ্রিতে আর ম্যাক্স হয়ে থাকে, আর ম্যাক্স হওয়ার জন্য যে থিটা সেটা কত জানো 45 ডিগ্রি হইতে হবে মাস্ট। এরপর চিন্তা করতে হবে একটা সূত্র ছিল যে টেন থিটা, টেন থিটা মানে হচ্ছে 4h বাই আর। তাহলে কিন্তু এটা দিয়ে আবার ম্যাথ আসতে পারে, 22 সালে কিন্তু ম্যাথ দিছিল। তাহলে এখন এই ম্যাথটা কি বলছে, যদি h সর্বোচ্চ উচ্চতা এবং r আণবিক পাল্লা হয়ে থাকে তবে একটি বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ নিক্ষেপ করা হলে নিচের কোণটা সঠিক হবে। তাহলে এই সিকোয়েন্স আবার মিলাইতে হবে ম্যাথটা। এখন দেখো যদি ব্যাগে আণবিকের সাথে আলফা কোণে প্রকৃত বস্তুটি সময় তার গতিবেগের সর্বোচ্চ উচ্চতা h এ পৌঁছায় তবে h বাই টি স্কোয়ারের মানটা কত। তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে কিন্তু, তাহলে এখানে কিন্তু টি মানে কিন্তু বিচরণকাল না, জাস্ট সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার জন্য যে সময়টা মানে অর্ধেকটা। তাহলে এখানে টি হচ্ছে ইউ বাই জি সাইন আলফা, আর এইচ মানে কি, এইচ মানে ছিল ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার আলফা।
তাহলে এই এজকে আমি কি দিব, টি স্কোয়ার দিয়ে ভাগ। তাহলে ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা ভেনিশ, এখানে ইউ স্কোয়ার ভেনিশ। তাহলে আলটিমেটলি থাকে কি জানো, 1/2g ইন্টু জি স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে কিন্তু কি চলে আসে, g/2। তো প্রক্ষেপকের ভ্রমণকাল যদি টি, এখানে কিন্তু টি কিন্তু আবার অর্ধেকটা না, সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার জন্য কিন্তু ইউ/জি সাইন আলফা ছিল, বাট এটা কিন্তু ভ্রমণকাল, মানে কি সর্বোচ্চ উচ্চতায় গেছে আবার নিচেও নামছে, তাহলে এটা কিন্তু 2u/জি সাইন আলফা। এবং আর এর মানটা কি জানি, এবং আর এর মানটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, জাস্ট টি স্কোয়ার বলা ছিল। তাহলে 4u স্কোয়ার বাই জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, কাটাকাটি করবা, ম্যাথ মিলে যাবে। এখন কোনো স্তম্ভের শীর্ষ হতে এত বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত কোনো কণা 5 সেকেন্ড পরে স্তম্ভের পাদদেশে পতিত হয়েছে, স্তম্ভের উচ্চতা কত? ওকে, আমরা এটা চিন্তা করে একটা বিল্ডিং এর উপর আছি। তুমি যদি এই বিল্ডিং এর একদম ছাদ থেকে তুমি যদি উপরে ঢিল মেরে নিচে নামায় দাও, তখন কি বলছে, স্তম্ভের উচ্চতা। তাহলে এই চিকস কি হবে জানো, জাস্ট আদি বেগের তোমার দিকটা চেঞ্জ হয়ে যাবে, -ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হয়ে যাবে। সেম আরেকটা কেস হতে পারে বেলুনের ম্যাথ, তোর ফানুসটি উড়ায়, তো ফানুস উড়ানোর যদি এরকম কোনো কাহিনী বলা থাকে, এখানে কিন্তু জাস্ট আমার যে ইউটা মানে আদি বেগটা, সেটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই ম্যাথগুলো আমরা আসবো। তাহলে এই টাইপে জাস্ট তুমি এটা অ্যাপ্লাই করো, ম্যাথটা মিলে যাবে। দেখো এই যে ম্যাথটা, যে 20 এমএস ইনভার্সন বেগে ঊর্ধ্বগামী কোনো বেলুন হতে পতিত এক টুকরা পাথর 20 সেকেন্ডে মাটিতে পড়লো, পাথরের টুকরা পতিত হওয়ার সময় বেলুনের উচ্চতা কত ছিল? তাহলে ওই যে h = -ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে দিই আমরা, এখন ইউ যে মানটা আছে, ইউটা কত বলো তো, 20, তাহলে -20, কতটুকু সময় দেওয়া ছিল, 20 সেকেন্ড দিলাম, হাফ দিলাম, জি কত 10 ধরতে হবে মাস্ট, টি কত 20 না 20 স্কোয়ার। ওকে, তাহলে এটা বলতে বোঝাবে -400 প্লাস 5 ইন্টু 400, তাহলে কত বলো তো, 1600 আসতেছে না? তো উত্তর হচ্ছে 1600 কাছাকাছি যে মান সেটা।